সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ক্লাসে। আজকের ক্লাসটা হচ্ছে অ্যাডস ক্যাম্পেইনের উপরে। সো অ্যাডস ক্যাম্পেইন পুরো ব্যাপারটা আমরা এক ক্লাসেই দেখে শেষ করে ফেলবো ইনশাল্লাহ। কিভাবে একটা অ্যাড রান করতে হয় নিজের ব্যবসাকে গ্রো করার জন্য, অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য, ট্রাফিক গ্যাদার করার জন্য, লিডস এর জন্য, পণ্য সেলস এর জন্য, ওয়েবসাইটে ভিজিটিং বাড়ানোর জন্য একটা অ্যাড রান করতে হয়। সো অ্যাড কিভাবে রান করতে হয় সেই পুরো ব্যাপারটা দেখাবো। আপনি আজকের অ্যাড ক্যাম্পেইনের কাজটা দেখে আপনি চাইলে ফেসবুকে, ইনস্টাগ্রামে সব জায়গায় অ্যাড রান করতে পারবেন। এটা কিন্তু একটা ব্যাপক জনপ্রিয় কাজ। মানুষ বলে যে আমাকে আসলে একটা অ্যাড ক্যাম্পেইন করে দেন না, আমার একটা পেজ আছে, এই পেজে একটু অ্যাড ক্যাম্পেইন করে দেন, অ্যাড রান করে দেন, আমার ব্যবসায় আমার একটু প্রমোট করে দেন, গ্রো করে দেন, ট্রাফিকের কাছে আমার আইডিটা পৌঁছে দেন। হ্যাঁ, অনেক কিছুই কিন্তু থাকে ব্যবসা রিলেটেড প্রবলেম। দেখেন, আপনি একজন ডিজিটাল মার্কেটার হিসেবে আপনার কিন্তু অনেকগুলো ব্যাপার, স্ট্র্যাটেজি আপনাকে জানতে হবে যে একটা মানুষের ব্যবসা রান করার জন্য কি দরকার হয়। একটা ওয়েবসাইটে যদি ট্রাফিক বেশি নিয়ে আসতে হয় সেজন্য কি করতে হবে, এই সব পরামর্শ কিন্তু আপনার মধ্যে অবশ্যই থাকতে হবে। আপনি যেহেতু একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, আপনি যেহেতু ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করবেন, অবশ্যই আপনাকে এই আইডিয়াগুলো রাখতে হবে। একটা ব্যবসা কিভাবে গ্রোথ বাড়ানো যায়, কিভাবে সেখানে ট্রাফিক বেশি গ্যাদার করা যায়, কিভাবে একটা পণ্য সেলস করা যায়, কিভাবে সেই কোম্পানিকে একটা বিলিনিয়ার কোম্পানিতে রূপান্তর করা যাবে, আপনি কিন্তু পরামর্শ দিবেন। আমরা আসলে কাস্টমার যা বলে তা করে দেই, অথবা কাস্টমার যেটা বলে সেটা আমরা বুঝি না, বা ভুল বললে ভুলটাই আমরা করে দেই। একজন এক্সপার্ট হিসেবে আপনাকে একটা ক্লায়েন্ট যদি ভুল কিছু বলে, তাহলে ভুল তো বলতেই পারে, যেহেতু সে ক্লায়েন্ট, ক্লায়েন্ট তো ভুল বলতেই পারে। সো আপনাকে আসলে প্রপার ভাবে নলেজ গ্যাদার করতে হবে, আপনি আসলে সঠিকভাবে করে দিবেন তাকে, কেমন? তো অ্যাডস ক্যাম্পেইন নিয়ে আমরা এমন ভাবে রিসার্চ করব যেন আপনি অ্যাডস ক্যাম্পেইন নিয়ে যখন আপনার সামনে কেউ আসবে কথা বলার জন্য, আপনি যেন বলতে পারেন যে ভাইয়া আপনি অ্যাডস ক্যাম্পেইন করবেন, ওকে ফাইন, আপনি আসলে কি করতে চান? অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে চান, না সেলস করতে চান, না এঙ্গেজমেন্ট বাড়াতে চান, না লিডস কালেক্ট করতে চান, না ট্রাফিক বেশি গ্যাদার করতে চান, না বেশি বেশি মানুষ ভিজিট করবে সেরকম কিছু করতে চান? এই প্রশ্নগুলো আমরা করতে পারবো কখন? যখন আজকের ক্লাসটা আমরা শেষ করতে পারবো, কেমন? আপনি যেই অ্যাডস রান করবেন এটা কোন এরিয়াতে করবেন? এটা কি ইউকে তে করবেন, না বাংলাদেশে করবেন, না গাজীপুরে করবেন, না ঢাকাতে করবেন? কোন জায়গায় অ্যাডটাকে রান করবেন? আপনি যে অ্যাডটা রান করবেন সেই অ্যাডের মাধ্যমে কি কোনো পণ্য সেল করবেন, না জাস্ট মানুষ শুধু জানবে আপনার একটা স্টোর আছে, আপনার একটা কোম্পানি আছে? কিভাবে, মানে কিভাবে কি কি করতে চাচ্ছেন, এই পুরো ব্যাপারটা আমাকে একটু বলেন। আপনি যে অ্যাড ক্যাম্পেইন করবেন, আপনার কি ডুয়াল কারেন্সি কার্ড আছে, আপনার কি মাস্টার কার্ড আছে, বা আপনার পেপাল অ্যাকাউন্ট আছে? তো আপনার একটা পেনিওর কার্ড তো অবশ্যই আছে, ডলারে পেমেন্ট করতে হবে, সেটা তো আপনার কাছে আছে, তাই না? এই পুরো ব্যাপারটা আপনাকে জানতে হবে। অর্থাৎ আপনি যেহেতু ফ্রিল্যান্সিং সেক্টরে অ্যাডস ক্যাম্পেইনের কাজ করবেন, অবশ্যই ক্লায়েন্টের সাথে আপনার খুব সুন্দর একটা নেগোসিয়েশন করতে হবে ক্লায়েন্টের সাথে। একটা ক্লায়েন্ট যখন কথা বলছে, আপনি তাকে সুন্দর করে টেক্সটে যদি বলতে না পারেন যে আমার এই বিষয়গুলো লাগবে, আমার এই বিষয়গুলো লাগবে, এগুলো এগুলো লাগবে, এবং আপনার এইভাবে এইভাবে কাজটা করতে হবে, এই নেগোসিয়েশনটা যে যত বেশি চমৎকার ভাবে করতে পারে সে তত ভালো ভালো ক্লায়েন্ট ধরতে পারে এবং লং টাইম কাজ করতে পারে, রাইট? আপনি আপনার একটা ক্লায়েন্টকে যদি বলেন আসলে আমি আপনার সাথে শুধু ওয়ান্স টাইম কাজ করব না, রাইট, শুধুমাত্র একবারের জন্য কাজ করব না, আমি এমন ভাবে আপনাকে স্যাটিসফাইড করব কাজ দিয়ে, আপনি আমার সাথে লং টার্ম কাজ করতে পারবেন। ঠিক আছে, আপনি আমার সাথে লং টাইম কাজ করতে পারবেন, আপনি আমার সাথে সারা জীবন চাইলে কাজ করতে পারবেন। ঠিক আছে, আমি আপনাকে সেভাবে সার্ভিস দিব, সেভাবে আই উইল স্যাটিসফাইড ইউ। আমি আপনাকে সেভাবে করে স্যাটিসফাইড করব কাজের মাধ্যমে, যেন আপনি আমার সাথে লং টাইম কাজ করতে পারেন। ঠিক আছে, আমি আসলে আপনার সাথে মানে শর্ট টার্ম কাজ করতে চাই না, আমি লং টার্ম কাজ করতে চাই। এই জন্য আমি আপনাকে স্যাটিসফাইড করতে চাই। আপনি বলেন আপনার কি কি লাগবে। একটা ক্লায়েন্ট এসে বলতে পারে আমার টি শার্টের ব্যবসা আছে, এই টি শার্ট গুলোর সাইজ এরকম, এক্সেল সাইজ, মিডিয়াম সাইজ, লার্জ সাইজ, এই তিনটা সাইজের টি শার্ট আছে, আমি এটা ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন করে আমরা চাই, আমি আমি এঙ্গেজমেন্ট বাড়াতে চাই। এঙ্গেজমেন্ট কি? হোয়াট ইজ এঙ্গেজমেন্ট? এঙ্গেজমেন্ট হচ্ছে কনভার্সন করা। অর্থাৎ আমার পেজ দেখবে, আমাকে মেসেজ পাঠাবে, এন্ড দেন আমাকে জানতে চাইবে এটার দাম কত, কি আসে বিষয়, এরকম ভাবে কাস্টমার আমাকে সরাসরি মেসেজ করবে। হুম ইনস্টাগ্রামে হোক, সেটা হোক হোয়াটসঅ্যাপে, সেটা হোক ফেসবুক মেসেঞ্জারে, এই তিনটা মাধ্যমে আমাকে অবশ্যই তারা মেসেজ করবে। আমি এই ধরনের ক্যাম্পেইন চাই, রাইট? এটা হতে পারে। অথবা হতে পারে যে শুধুমাত্র আমার ওয়েবসাইটে ভিউ করবে, মানুষ জানবে, অ্যাওয়ারনেস টাইপের এড আমি রান করতে চাই। তো সে অ্যাড রান করার কথা বললে আপনাকে বলে ফেলতে হবে আপনি কি অ্যাওয়ারনেস করতে চান, আপনি কি ট্রাফিক গ্যাদার করতে চান, আপনি কি সেলস করতে চান, আপনি কি আপনি কি হচ্ছে লিড কালেক্ট করতে চান, আপনি কি ট্রাফিক ভিজিটর বাড়াতে চান? এই চারটা পাঁচটা ক্যাটাগরি যখন আপনি তাকে উপস্থাপন করে ফেলবেন, সে বলবে ইয়েস আমি পেয়ে গেছি, এটাই আসলে এক্সাক্ট, এই আসলে সঠিক মানুষ, সে বুঝবে। ওকে, লোকেশন, তারপর হচ্ছে কত দিনের জন্য সে এ করতে চাইবে। সাপোজ আপনি এক সপ্তাহের জন্য অ্যাড দেখাতে চান,
ঢাকা শহরের পুরো হচ্ছে ঢাকা সিটিতে, ঢাকা সিটি উত্তরে আপনি চাচ্ছেন ঢাকা সিটি উত্তরে যারা মানুষ বসবাস করে 18 থেকে 20 বছর বয়সী বা 18 থেকে 30 বছর বয়সী মানুষ যারা আছে, এই প্রত্যেকটা মানুষের কাছে আমার এড যাবে। এন্ড এটা কতদিন থাকবে? 7 দিন থাকবে। কতদিন? 7 দিন। আর সেই 7 দিনের জন্য আপনাকে পেমেন্ট করতে হবে। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে আমরা আজকে অ্যাড রান করাটা শিখে ফেলবো ইনশাআল্লাহ। সো ফার্স্ট অফ অল কি করতে হবে? ফার্স্ট অফ অল আমাকে এফবি তে যেতে হবে, এন্ড দেন এফবি তে যাওয়ার জন্য কি করতে হবে? আপনি এড ম্যানেজারটা ওপেন করবেন প্রথমত। আমি কিন্তু ক্লাসের মধ্যে কোনো স্লাইড অন করি না বা কোনো স্লাইডের মাধ্যমে ক্লাস করাই না, আপনারা অবশ্যই জানেন। সো প্রত্যেকটা কথা খুব সুন্দর করে মনোযোগ দিয়ে শুনবেন এবং ভিডিওটা রেগুলার দেখলে আপনি সবকিছু বুঝে যাবেন। আচ্ছা, তাহলে স্ক্রিনটা শেয়ার অলরেডি কমপ্লিট হয়েছে। আমার স্ক্রিনটা শেয়ার আপনারা দেখতে পাচ্ছেন, শিওর অবভিয়াসলি। সো এবার আমরা সরাসরি ব্রাউজার সেট আপ করে নিব। এটা হচ্ছে ব্রাউজার। ঠিক আছে, আমরা এখান থেকে ব্রাউজার সেট করে নিলাম। তাহলে আপনারা অ্যাকচুয়ালি পোস্ট অবশ্যই দিবেন। আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপগুলোতে আপনার হোমওয়ার্ক গুলো জমা দিবেন। তো আপনি যেটা করবেন, আপনার যেটা করা উচিত প্রথমত, আপনি যদি অ্যাড ক্যাম্পেইন করতে চান, আপনার ফেসবুকের অ্যাকাউন্টে লগ ইন করা থাকতে হবে। আপনি ক্রোমোতে আসছেন, ক্রোমোতে গিয়ে ফেসবুকটা অন করা আছে, নতুন একটা ট্যাব নেবেন এবং সেই ট্যাবে গিয়ে লিখবেন অ্যাডস ম্যানেজার। আর কিচ্ছু করতে হবে না, শুধু অ্যাড ম্যানেজার লেখেন। তারপর দেখেন অ্যাডস ম্যানেজমেন্ট ফর ফেসবুক, ইনস্টাগ্রাম, মেটা ফর বিজনেস, এই লিঙ্কটা চলে আসছে। দেন আপনি এটা সরাসরি গিয়ে ওপেন করবেন, এন্ড দেন ওপেন করার পর গো টু অ্যাড ম্যানেজারে যাবেন। তাহলে এই পর্যন্ত আপনারা সবে আসতে পেরেছেন, এই পর্যন্ত সবে আসতে পারবেন। মেটা অ্যাডস বা মেটা বিজনেস সুইটের হয়তো বা একটা অ্যাপস থাকে মোবাইল থেকে এটাকে লগ ইন করার জন্য। সবাই কি বুঝতে পেরেছেন? হুম। মোবাইল থেকে এই জায়গাটায় আসতে হলে আপনার মেটা সুইট, মেটা অ্যাডস ম্যানেজার একটা অ্যাপস থাকবে, সেটা আপনাকে ইনস্টল করতে হবে। ইনস্টল করে দেন আপনাকে এই জায়গাটায় আসতে হবে, অ্যাডস অ্যাকাউন্ট। এখন চলেন আমরা দেখব এই উপরে সার্চ বার, সার্চ বারের ডান পাশে কোন অ্যাকাউন্ট আছে। ইয়েস, আমার অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি। আমার আগের একটা অ্যাকাউন্ট ছিল, ফ্রিল্যান্সার আব্দুল্লাহ নামে একটা অ্যাকাউন্ট ছিল, সেই আইডিটা ফর্ম মানে ডিলিট। তো তাহলে আমার আইডি হচ্ছে কি আব্দুল্লাহ আলামিন, এটা হচ্ছে আমার আইডি, এটা লগ ইন করা আছে। এন্ড এখানে নাম লেখা আছে আব্দুল্লাহ আলামিন। এখানে খুব সুন্দর একটা আইডি দেওয়া আছে এবং স্পেন্ট, অর্থাৎ আমি এখনো এড রান করিনি, এই আইডি দিয়ে এড রান এখনো করিনি। তার মানে আপনি যখন এড রান করবেন, কত টাকার এড রান করবেন সেটা এখানে দেখাবে। স্পেন্ট মানে খরচ, স্পেন্ট মানে কি? খরচ। আপনি কত টাকা দিয়ে এড রান করেছেন সেই কস্টিংটা এখানে কিন্তু শো করবে যদি আপনি ইতিমধ্যে এড করে থাকেন। ওকে। সো এড রান করার জন্য আপনি আপনার যে আব্দুল্লাহ আল আমিন বা আপনার পেজের যে নাম আছে, আপনার অ্যাকাউন্টের যে নাম আছে সেই নামের উপরে ক্লিক করবেন। নামের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে নতুন একটা ইন্টারফেস আসবে, যে ইন্টারফেসটাতে অনেক কিছু টুলস আছে যে কাজগুলো আপনাকে বুঝতে হবে এবং শিখতে হবে। তাহলে আমরা অলরেডি একটা নতুন ইন্টারফেস পেয়েছি, এন্ড দেন এই ইন্টারফেসে আমরা অনেকগুলো টুলস দেখতে পাচ্ছি। উপরে এটা হচ্ছে মেটা সুইট, মেটা অ্যাডস ম্যানেজারের লোগো। এটা হচ্ছে আমার প্রোফাইল। আমরা যদি এখানটাতে একটু ক্লিক করি, এটা হচ্ছে মূলত আমার প্রোফাইল। অর্থাৎ প্রোফাইলের উপরে ক্লিক করে দেখবো আমার কোন প্রোফাইলটা অ্যাকাউন্ট এখানে লগ ইন করা আছে, অর্থাৎ এটা আমার লগ ইন করা আছে। তারপরে আমরা যেটা দেখবো অ্যাকাউন্ট ওভারভিউ। আমরা আস্তে আস্তে করে সবকিছু দেখে আসি, কেমন? সবকিছু দেখে আসবো না আমরা? তাহলে উপরে লগ ইন করা আছে কোনটা করব, সেই আইডিটা এখানে লগ ইন করা আছে আব্দুল্লাহ আল আমিন, অর্থাৎ আপনার ফেসবুকের আইডিটা, এটাতে আমরা আছি। অ্যাকাউন্ট ওভারভিউ কেমন? অ্যাকাউন্ট ওভারভিউ এ আমরা আসলাম, এসে দেখব এই অ্যাকাউন্ট ওভারভিউটা কি জন্য, বা অ্যাকাউন্ট ওভারভিউ কি পাওয়া যায়, বা অ্যাকাউন্ট ওভারভিউটা কেন দিয়েছে, বা এটার সুবিধা কি, এটা দিয়ে আমার কাজ কি, এই পুরো ব্যাপারটা দেখবো ততক্ষণ পর্যন্ত এখানে রেজাল্ট আসুক। তো অ্যাকাউন্ট ওভারভিউ যখন আমি আসলাম,
ওভারভিউ আসার পর আমরা দেখতে পাচ্ছি এখানে গেট এ সেট আপ। আপনি একটা অ্যাকাউন্টে যখন যাবেন, প্রথমত আপনার কি কাজ? সেট আপ করা। প্রথম আপনার কাজ কি? আপনি যা কিছু করেন, যত কাজ করেন, নতুন কোনো একটা অ্যাকাউন্ট খোলার পরের প্রথম কাজটা কি? সেট আপ করা। কি কাজ? আপনি যখনই নতুন কিছু ওপেন করবেন, ক্রিয়েট করবেন, তো প্রথম কাজ হচ্ছে সেট আপ করা। প্রথম কাজ কি? এক্সকিউজ মি, প্রথম কাজটা কি? সেট আপ করা। তাহলে এটা আপনাকে মনে রাখতে হবে অল টাইম। অল টাইম আপনাকে মনে রাখতে হবে যে নতুন করে যখন আমি কোনো একটা অ্যাকাউন্ট খুলবো, তখন আমার প্রথম কাজ হচ্ছে সেট আপ করা। আর সেই সেট আপের জন্য আমরা আসছি এখন ওভারভিউ অপশনে। কোথায় আসছি আমরা? ওভারভিউতে। আমরা কোথায় আসছি? ওভারভিউয়ে। সো আসুন তাহলে এখান থেকে আমরা দেখি, ওভারভিউ আবার পুনরায় যাই। তাহলে আমরা এখানটাতে এই টুলস এর কোন জায়গাটায় ছিলাম? অ্যাকাউন্ট ওভারভিউ। আর ওভারভিউ যখন আসছিলাম, এখানে লেখা আছে গেট সেট আপ রানস অ্যাড। তো প্রথমত যেটা করতে বলতেছে, অ্যাড এ পেমেন্ট মেথড। বলতেছে একটা পেমেন্ট মেথড, অর্থাৎ ফেসবুক কর্তৃপক্ষকে আমি যে পেমেন্ট করব, সেই পেমেন্টের একটা মেথড এখানে অ্যাড করতে বলছে। তাহলে আমি এটা যদি একটু ওপেন করি, অ্যাড এ পেমেন্ট মেথড যদি ওপেন করি, সেখানে ওরা কিছু ক্রাইটেরিয়া আমাকে দেখাবে। যেমন ধরেন আমি আমি যে পেমেন্ট করব বা আমি যে এড রান করব, সেটা কিসের মাধ্যমে? ভিসা কার্ড, মাস্টার কার্ড, কিভাবে? তো এড এ পেমেন্ট মেথডে আপনি ভিসা কার্ড লিখে যদি নেক্সট বাটনে ক্লিক করেন, তখন আপনার এখানে কিছু ইনফরমেশন চাইবে। কার্ডের নাম, কার্ডের নাম্বার, এটা এখানে হচ্ছে মাস এবং হচ্ছে বছর, মেয়াদের যে সময়টা, এবং সিবিবি। কার্ডের পিছনে তিনটা বিষয়। তো চলেন আমরা একটু দেখি মাস্টার কার্ড, পেপাল কার্ড বা মাস্টার কার্ড লিখে সার্চ করি। মাস্টার কার্ড ফ্রন্ট এবং ব্যাক। আর একটু ইমেজটাকে একটু দেখে আসবো জুম করে। তো জুম করে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? কার্ডের একটা নাম্বার দেখতে পাচ্ছি। অবশ্যই এটা কারো না কারো নামে আছে এই কার্ডটা, ব্যাংকের নাম। কার্ড হোল্ডারের একটা নাম থাকবে, সাপোজ আপনার নামে নাসরিন নোহা এখানে লেখা আছে কার্ড হোল্ডার নেম। তো এখানে যদি বড় হাতের লেখা থাকে, আপনাকে এই জায়গায় এসে বড় হাতে লিখতে হবে। এটা এই সেট আপটা পরে করলে হবে, এড পুরোটা তৈরি করে দেন সেট আপের সময় আপনি এটা ইয়ে করতে পারবেন। তো আমি জাস্ট একটু বোঝানোর জন্য যে আপনার হচ্ছে ওভারভিউ, অ্যাকাউন্ট ওভারভিউ কি আছে সেই ব্যাপারটা একটু বোঝানোর জন্য। এটা মনে না রাখলেও সমস্যা নাই, এটা মনে রাখলেও অসুবিধা নাই, মনে না রাখলেও অসুবিধা নাই। জাস্ট আপনাকে দেখানোর জন্য দেখাচ্ছি, এটা না শিখলেও কোনো সমস্যা নাই এই প্রসেসটা, এটা না জানলেও কোনো সমস্যা নাই। ওকে। তাহলে একটা কার্ডে এখানে আপনার নাম, এটা হচ্ছে কার্ডের নাম্বার, এবং এটা হচ্ছে কার্ডের মেয়াদ। মেয়াদের মধ্যে প্রথমে হচ্ছে মান্থ, পরে হচ্ছে ইয়ার। তাহলে 01 মানে কি? 1 মাস 2025। এটুকু বুঝতে পেরেছেন সবাই? তাহলে হঠাৎ করে কার্ড দেখে আপনি আবার মানে ব্যবচ্ছেকা খেয়ে যায় না। তাহলে কার্ডের নাম, কার্ডের নাম্বার, এন্ড হচ্ছে 01/25, এটা। তাহলে আপনি এখানটাতে কি করবেন? কার্ডের নাম, কার্ডের নাম্বার, এখানে আপনি দিবেন সাপোজ মাস হচ্ছে 01, তারপর হচ্ছে কি 25। 01 এবং 25 লিখলেই হয়ে যাবে। তারপরে সিবিবি, এটা কি? সিবিবি হচ্ছে এখানে দেখেন কার্ডের ব্যাক পার্টে 1 2 3 লেখা আছে, অর্থাৎ তিনটা ডিজিট থাকবে, এরকম তিনটা সংখ্যা থাকবে। এই তিনটা ডিজিট আপনাকে উঠায় দিতে হবে এখানে, সাপোজ 1 2 3, এই তিনটা ডিজিট দিয়ে কার্ড নাম্বার সবকিছু দিয়ে আপনি সেভ দিয়ে সেভ করে রাখবেন। তাহলে পেমেন্ট মেথডটা আপনি এখান থেকে জাস্ট সেভ করে রাখার জন্য এখানে আসছিল। আই হ্যাভ এ ক্রেডিট অর ক্লেম। আই হ্যাভ এ আই হ্যাভ এন এড ক্রেডিট টু ক্লেম, এটা থাকলে ঠিক চিহ্ন দিয়ে তারপর নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। তাহলে এড এ পেমেন্ট মেথডের অপশনটা আমরা একটু খোলাসা করলাম। তো আমার যে আইডিটা দিয়ে আমি এড ম্যানেজারে আসছি, যে আইডি ইউজ করি আমি, ওই আইডি থেকে আমার কতগুলো পেজ আছে সেগুলো আমাকে এখানে দেখাচ্ছে। আব্দুল্লাহ আল আমিন আনঅফিসিয়াল, এটা একটা পেজ। কুডার আইটি, এটা একটা পেজ। ইজি স্পোকেন ইংলিশ, ইজি স্পোকেন স্কুল, এটা একটা পেজ। অর্থাৎ এই আইডি থেকে তিনটা পেজ আছে, সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আর কিছু কাজ নাই এখানে। তাহলে আমরা বুঝতে পেরেছি তো অ্যাকাউন্ট ওভারভিউ কি কি আছে। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে। তাহলে প্রথমে আমাকে অ্যাড এ পেমেন্ট মেথড, এটা আমাকে অ্যাড এ পেমেন্ট মেথড করতে হবে, অথবা স্কিপ দিয়ে দিতে পারবো, এটা না জানলে অসুবিধা নেই। এই পর্যন্ত যতটুকু বুঝাইছি ততটুকু পর্যন্ত আপনি না জানলে কোনো অসুবিধা নেই। সবাই কি বুঝছেন? যে পর্যন্ত দেখাইছি এই পর্যন্ত যদি আপনার মনে নাও থাকে, কোনো অসুবিধা নেই। আমার কথা কি সবাই বুঝতে পারছেন?
এতক্ষণ পর্যন্ত যা যা দেখাইছি সেই পর্যন্ত যদি আপনার মনে না থাকে কোনো সমস্যা নাই। ওকে, তো এখন চলেন শুরু করি নতুন করে। তো আমরা যেখানটাতে ছিলাম মূলত এটা হচ্ছে অ্যাকাউন্ট ওভারভিউ ছিল। তো ওভারভিউ এর নিচে একটা অপশন আছে ক্যাম্পেইন, চলেন আমরা একটু ক্যাম্পেইনটা দেখে আসি। ক্যাম্পেইনে যখন আসবো, অর্থাৎ এই পুরোটা হচ্ছে একটা ক্যাম্পেইন, রাইট? আমরা যখন গো অ্যাডসেন্সে যখন মাত্র ঢুকলাম তখন তো এই ইন্টারফেসটা আমরা প্রথম দেখলাম, তাই না? এই ইন্টারফেসটা আমরা ফার্স্ট দেখছিলাম না? গো টু অ্যাড ম্যানেজারে আসার পরে তো আমরা এটাই দেখছিলাম ফার্স্ট। তাহলে এই ইন্টারফেস পুরোটাকে বলা হয় ক্যাম্পেইন। এই যে এখানে ক্যাম্পেইন লেখা আছে, অর্থাৎ পুরোটাই হচ্ছে একটা ক্যাম্পেইন। আন্ডারস্ট্যান্ড? তারপরে এখানে এই ক্যাম্পেইন করতে হলে তিনটা স্টেপ ক্যাম্পেইনের। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ, এবং এটা হচ্ছে লাস্ট স্টেপ। একটা এড ক্যাম্পেইনে একটা এড রান করতে হলে তিনটা স্টেপ। কয়টা স্টেপ? এড রান করার স্টেপ কয়টা? তিনটা। প্রথমে হচ্ছে ক্যাম্পেইন, নিউ ক্যাম্পেইন, তারপরে অ্যাড সেট, তারপরে অ্যাডস। এই তিনটা ডিপার্টমেন্ট আছে আমি যখন অ্যাডটাকে রান করব। তাহলে আমরা বাম পাশে টুলস গুলো আস্তে আস্তে চিনলাম, অ্যাকাউন্ট ওভারভিউ দেখলাম, ক্যাম্পেইনটা দেখলাম, অ্যাডস রিপোর্টিং। অ্যাডস রিপোর্টিং, সো চলেন আমরা অ্যাডস রিপোর্টিংটা ওপেন করে দেখি এটার ভিতরে কি আছে। অ্যাডস রিপোর্টিং, এখানটাতে আসার পর আমরা কি ইন্টারফেসটা পাবো সেটা আমরা একটু দেখবো, দেখে নিব। অ্যাডস রিপোর্টিং এ আসার পর শো লেটার, শো লেটার, ওকে। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? ক্রিয়েট, নো ডাটা টু শো। আচ্ছা, হেড ডেলিভার্ড, অ্যাড অ্যাকাউন্ট আনটাইটেল রিপোর্ট, অর্থাৎ এড সম্পর্কে যদি কোনো রিপোর্ট থাকে, ক্যাম্পেইন নেম, সেট নেম, ডেলিভারি, রিচ, ইমপ্রেশন, ফ্রিকোয়েন্সি। মানে দেখেন, আপনি যেই অ্যাড কে রান করেছেন, অ্যাড রিপোর্ট অপশনটা তখন দেখবেন, সাপোজ আপনি ফাইবারে একটা গিগ দিয়েছেন। এখন গিগ দেওয়ার পরে আপনি তো দেখবেন সেই গিগের ইমপ্রেশন কত, সেই গিগের র্যাঙ্ক কত, সেই গিগটা কতজন পাবলিক ক্লিক করছে, কয়জন মানুষ দেখছে, কয়জন মানুষ ভিজিট করছে, এটা দেখবেন না? এটাকে বলা হয় গিগের রিপোর্ট। ঠিক তেমনি ভাবে আপনি যে বিজ্ঞাপনটা রান করবেন, বিজ্ঞাপনটা কয়জন মানুষের কাছে গেছে, ইমপ্রেশনটা কত, রিচ কত, এটাই হচ্ছে মূলত এড রিপোর্ট। এটা কি বুঝতে পেরেছেন সবাই? তাহলে আমরা ক্যাম্পেইন বুঝতে পেরেছি, ওভারভিউটা বুঝতে পেরেছি, এড রিপোর্টটাও বুঝতে পেরেছি, তিনটা বিষয় আমরা বুঝতে পেরেছি, রাইট? তিনটা বিষয় আমরা বুঝতে পেরেছি না? ওকে, আরেকটা বিষয় বুঝতে পেরেছিলাম যে অ্যাড রান করতে হলে তিনটা স্টেপ থাকে। তিনটা স্টেপ থাকে, সেটা আমরা পরে দেখব। আসুন তাহলে একটু সামনে আগাই। তাহলে এটা হচ্ছে এড রিপোর্ট। আপনি এখানে দেখবেন ইমপ্রেশন কত, ফ্রিকোয়েন্সি কত, অ্যাট্রিবিউশন কত, রেজাল্ট কি, এগুলো দেখবেন জাস্ট এখান থেকে, রাইট? তো তারপরে আমরা দেখব আরেকটা সেটিং আছে, সেটার নাম হচ্ছে অডিয়েন্স। অডিয়েন্স সেটিং যাব এখন। অডিয়েন্স বলতে কি বোঝায়? অডিয়েন্স বলতে, সাপোজ আমি আপনাদের সামনে কথা বলছি, তো আপনারা কি? অডিয়েন্স। আপনারা অডিয়েন্স, বা ট্রাফিক হচ্ছে অডিয়েন্স। তো আসুন তাহলে পুরো ব্যাপারটা আর একটু ক্লিয়ার করি। যেখানটাতে ছিলাম মূলত, আমরা তাহলে এখন অডিয়েন্সে ক্লিক করব। অডিয়েন্স, ওকে। এড ম্যানেজারের আরেকটা অপশন, সেটা হচ্ছে অডিয়েন্স। তো অডিয়েন্সে আসার পর আমরা এখানে কি দেখতে পাচ্ছি? রিচ দ্য অ্যাকাউন্ট সেন্টার অ্যাকাউন্ট হো ম্যাটার টু ইউ, কাস্টম অডিয়েন্স, ক্রিয়েট এ কাস্টম অডিয়েন্স, ক্রিয়েট এ লোকাল লাইক অডিয়েন্স, তারপর হচ্ছে এখানে কি লেখা? সেভ অডিয়েন্স। অর্থাৎ কিছু সেভড অডিয়েন্স থাকে, অথবা আপনি চাইলে এখান থেকে কাস্টমস অডিয়েন্স করতে পারেন। এটা আসলে মূলত দরকার নেই, অডিয়েন্স সেটআপ এটা বাই ডিফল্ট আকারে যখন অ্যাড রান করবেন তখন হবে। এখান থেকে আপনাকে কাস্টমস অডিয়েন্সে ক্লিক করে, মানে ক্রিয়েট এ কাস্টম অডিয়েন্স, আপনি এখান থেকে ক্লিক করবেন। আচ্ছা, আমরা জাস্ট এখান থেকে ক্লিক করি। সাপোজ
আপনি অডিয়েন্স দরকার আপনার, হ্যাঁ, আপনি ওয়েবসাইট অডিয়েন্স দরকার, নাকি অ্যাপের জন্য অডিয়েন্স দরকার, ক্যাটালগ অডিয়েন্স, না কাস্টমার লিস্ট, না অফলাইন অ্যাক্টিভিটি, মেটা সোর্স, এগুলো এগুলো যাই হোক, এটা প্রয়োজন নেই। চুজ এ কাস্টম অডিয়েন্স সোর্স। অর্থাৎ আপনি যে অডিয়েন্স গুলো নিবেন এটা কোন সাইট থেকে নিবেন ভাই? আপনার অডিয়েন্সটা কই থেকে টানবেন? ওয়েবসাইট থেকে, কোনো অ্যাপস থেকে, অ্যাপ অ্যাক্টিভিটি, বা কোনো ক্যাটালগ, বা কোনো কাস্টমার লিস্ট থেকে, বা অফলাইন অ্যাক্টিভিটি থেকে? অর্থাৎ আপনার অডিয়েন্সের সোর্স কি? আপনি চাইলে এখান থেকে একটা অডিয়েন্সের সোর্স দিতে পারেন, ওয়েবসাইট দিয়ে নেক্সট বাটনে ক্লিক করতে পারেন। মেটা সোর্স আপনি ভিডিও, লিড ফ্রম, ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স, শপিং, এগ্রিমেন্ট, মানে এখান থেকে একটা সিলেক্ট করে আপনি জাস্ট কাস্টম অডিয়েন্স করতে পারেন। এটা প্রয়োজন নেই এখন। এভাবে করে আপনারা চাইলে এখান থেকে সেভড অডিয়েন্স এবং ক্রিয়েট এ লুক লাইক অডিয়েন্স, এই ব্যাপারগুলো আপনারা চাইলে এক্সপ্লোর করতে পারেন, যেটা প্রয়োজন নেই অডিয়েন্স সেটআপ। বিলিং পেমেন্টস। সো বিলিং পেমেন্টসটা আসলে আমরা শেষের দিকে দেখবো, বিলিং পেমেন্টসে কি কি আছে মেথড। আপনার হাতে যদি কার্ড থেকে থাকে আপনি বিলিং পেমেন্টসে আসবেন, ওর যদি কার্ড না থাকে, পেপাল যদি না থাকে, পেনিওর যদি না থাকে, আপনার বিলিং পেমেন্টসে এখন আপাতত আসতে হবে না। ক্লিয়ার? তাহলে এটা ক্লায়েন্ট তার নিজের টাকা দিয়েই, নিজের ডলার দিয়েই সে নিজে নিজে এটা ক্যাম্পেইন করে দিবে। আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তারপর আমরা একটু দেখার জন্য দেখব বিলিংসটা আসলে কি এন্ড পেমেন্টসটা আসলে কি। আমরা আজকের এই ক্লাসের পরে অবশ্যই প্রত্যেকটা ব্যক্তিই কিন্তু একটা করে এড রান করবেন, বা এড কিভাবে রান করতে হয় এই পুরো ব্যাপারটা আপনারা একেবারে ঠুটস্থ করে ফেলবেন আজকেই। সবাই পারবেন তো দেখি? আমার কথা কি বুঝতেছেন আপনারা? কারা কারা বুঝতেছেন লাবরিক দেন। ওকে, ভেরি গুড। আপনারা তাহলে বুঝতেছেন, ক্যামেরাতে এসে বুঝলে আরো বেশি ভালো হবে। আপনার ক্যামেরাতে এসে বুঝেন, ক্যামেরাতে এসে বুঝেন, এটার পরে বুঝবেন। আমি জানি না আপনারা কি লজিক দেখান আমাকে, কি কারণে ক্যামেরাতে আসছেন না বা আসেন না। তারপরে যেখানটাতে ছিলাম, বিলিং এন্ড পেমেন্টস। অর্থাৎ বিলিং এন্ড পেমেন্টস এ এখানে আপনার এই যে কার্ডের কিছু ব্যাপার বা ব্যাংকের কিছু ব্যাপার, যেগুলো লিঙ্ক গুলো অ্যাড করতে হবে, এটা আপনি বিলিং এন্ড পেমেন্টস এ আসলে আপনি অটোমেটিক্যালি করতে পারবেন। ঠিক আছে? আমার ইন্টারনেট কি ঠিক আছে? আচ্ছা, ইন্টারনেটটা একটু ঠিক করে নিচ্ছি। ফোনের ইন্টারনেট দিয়ে চলছিল এতক্ষণ না। ওকে, নেট কানেক্টটা ঠিক করে নিলাম। ইটস ক্লিয়ার। একটু ওয়েট করব। লোডিং বিলিং এন্ড পেমেন্টস, দিস মে টেক এ মোমেন্ট, একটু সময় লাগবে এটা ওপেন হতে, যেহেতু আমার ডাটা চেঞ্জ করেছি। চলুন আবার পিছনে ব্যাক করি। বিলিং এন্ড পেমেন্টস এর আগে আমরা ছিলাম অডিয়েন্স। অডিয়েন্সের জায়গায় কাস্টম অডিয়েন্স, এখান থেকে কিভাবে সেট আপ করবো, অডিয়েন্সের সোর্স কি জিনিস, এই জায়গাটা আমরা ছিলাম, তাই না? তো যেখানটাতে আমরা এক্সপ্লোর করেছিলাম সেটা হচ্ছে বিলিং এন্ড পেমেন্টস। পুনরায় আমরা সেখানটাতে যাব, পুনরায় আমরা সেখানটাতে যাব, বিলিং এন্ড পেমেন্টস এ পুনরায় আমরা যাব, এবং দেন আমরা এই পেজটা একটু এক্সপ্লোর করে দেখবো, পুরো সেটআপটা দেখে আসবো। সো ফার্স্ট অফ অল, অ্যাডস ক্যাম্পেইনে আসার পর আপনি কোনটা নিয়ে কাজ করছেন? সেট আপ নিয়ে কাজ করছেন। কি নিয়ে কাজ করছেন? সেট আপ নিয়ে। পেমেন্ট অ্যাক্টিভিটি অ্যান্ড পেমেন্ট সেটিং, কোনটা আমাদের প্রয়োজন? পেমেন্ট সেটিংটা প্রয়োজন। যেহেতু এখনো পেমেন্ট করিনি, তাহলে পেমেন্টের অ্যাক্টিভিটি আমরা কি দেখব? পেমেন্ট অ্যাক্টিভিটি এখানে কোনো কিছু নেই, যেহেতু আমরা এখনো পেমেন্টে যাইনি, ফেসবুকের সাথে এখনো পেমেন্টে যায়নি, তাহলে এখানে স্পেন্ট ব্যালেন্স কি দেখাবে? জিরো জিরো জিরো। তাহলে আমার যে অ্যাকাউন্ট আছে আব্দুল্লাহ আলামিন, যে আইডিটা আছে, এখান থেকে আমরা কোনো পেমেন্টই করিনি ফেসবুককে। তো অ্যাক্টিভিটি প্রয়োজন নেই। পেমেন্ট সেটিং, যেটা আমরা প্রথম দিকে করেছিলাম, পেমেন্ট সেটিংটা আমরা একদম প্রথমে যেখানটাতে দেখেছিলাম, অ্যাকাউন্টস ওভারভিউ অপশন থেকে যে আমরা পেমেন্ট সেটিংটা দেখেছিলাম সেটা।
কিভাবে পেমেন্ট করতে হবে, কিসের মাধ্যমে? আচ্ছা, ওই যে আগের মতোই পেমেন্ট মেথড, এড এ পেমেন্ট মেথড। তো আপনার এখান থেকে করে নেবেন। ফার্স্ট অফ অল যেটা দেখিয়েছিলাম আপনার হচ্ছে এখান থেকে যে অ্যাকাউন্ট ওভারভিউ, যে এড এ পেমেন্ট মেথড সেম টু সেম। তো আমরা তাহলে অ্যাডস ম্যানেজারের অনেকগুলো বিষয় দেখলাম: অ্যাকাউন্ট ওভারভিউ, ক্যাম্পেইন, অ্যাডস রিপোর্টিং, অডিয়েন্স, বিলিং এন্ড পেমেন্টস, অ্যাডস অ্যাকাউন্ট সেটিং। এখন আমরা যাব এড অ্যাকাউন্ট সেটিং এ সরাসরি। এড অ্যাকাউন্ট সেটিং এ আসলাম। এটা হচ্ছে এড অ্যাকাউন্ট সেটিং। তাহলে এড অ্যাকাউন্ট সেটিং এ কি আছে? এড অ্যাকাউন্ট সেটআপ, পেজ, পেমেন্ট সেটিং, নোটিফিকেশন সেটিং, নেম এন্ড টেমপ্লেটস। তাহলে এখানে যেগুলো আছে এগুলো আমরা মোটামুটি পেয়েছি আগে। পেজ মানে আপনার যে যে পেজ গুলো আছে সেগুলো দেখতে পারবেন পেমেন্ট সেটিংস এর জায়গা থেকে। ওই পেমেন্ট পে করার যে মেথডটা সেটা এখানে শো করবে। নোটিফিকেশন সেটিং থেকে আপনি চাইলে নোটিফিকেশন অন করতে পারেন, অন অফ করতে পারেন। সো অ্যাকাউন্ট কন্ট্রোলস, অডিয়েন্স কন্ট্রোলস, প্লেসমেন্ট কন্ট্রোলস, এগুলো সব আমরা যখন অ্যাড রান করব তখন সেখান থেকে করে নিব। এবার আমরা যাব অল টুলস। অল টুলসে আসার পর আমরা দেখতে পাচ্ছি এড ম্যানেজার। এড ম্যানেজারটা কি? সাপোজ আমি এখন এই ফাংশনটাতে আছি, দেখেন। আমরা সবাই মিউট করে রাখি, নিজেদেরকে মিউট রাখি। ওকে। তো যেখানটাতে ছিলাম, সাপোজ আমরা এখন একটা ফাংশনে আছি, হ্যাঁ। আমরা এখন যে ফাংশনে আছি এখান থেকে সরাসরি আমরা এড ম্যানেজার ফাংশনে যেতে চাই। তো সেক্ষেত্রে আমরা অল টুলসে যাব, এড ম্যানেজারে ক্লিক করব। এড ম্যানেজার। এড ম্যানেজারে ক্লিক করলে আমি একদম প্রথম যে ইন্টারফেস সেখানটাতে চলে আসছি, তাই না? তাহলে এটা কি? প্রথমত যখন আমি অ্যাড ম্যানেজারে ঢুকছিলাম তখন যে ইন্টারফেসটা, একদম প্রথমের যে ইন্টারফেস সেটা কিন্তু এখানে চলে আসছে, রাইট? চলে আসছে না? তাহলে এটা হচ্ছে মূলত অল টুলসে গিয়ে ক্লিক করার পর আমরা এড ম্যানেজারে ছিলাম। অডিয়েন্সের ব্যাপারটা আমরা দেখেছি, এড অ্যাকাউন্ট সেটিংটাও দেখেছি, কমার্স ম্যানেজার, বিজনেস সেটিং, অ্যাডস রিপোর্টিং, আর কোনো কিছু জানার প্রয়োজন নেই। সো এখান থেকে আমরা এখন এড রান করব। এড রান করতে গেলে যত ক্রাইটেরিয়া আমরা দেখব। তো আপনারা ক্রিয়েট বাটনে ক্লিক করবেন। ক্রিয়েট ক্রিয়েট বাটনে ক্লিক করার পর বাইং টাইপ এটা যেরকম দেওয়া আছে, অপশন দেওয়া আছে, এটা এভাবেই থাকবে। AUCTION অপশনটাই সিলেক্ট করা থাকবে। ঠিক আছে, তাহলে আমরা মূলত অ্যাকাউন্ট একটা এড ক্রিয়েট করার জন্য প্রথমত যে ক্রাইটেরিয়াটা থাকে সেটা কি? চুজ এ অবজেক্টিভ। আমি কি উদ্দেশ্যে একটা বিজ্ঞাপন রান করতে যাচ্ছি, আমার সেই উদ্দেশ্যটা এখানে বলতে হবে। তো প্রথমত দেওয়া আছে অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস দিয়ে কি হয়? রিচ হয়। আপনার পেজ, আপনার এডস পাবলিকের কাছে যাবে, মানুষ দেখবে, এবং আপনার ব্র্যান্ড মানুষ জানবে। আপনার কোনো একটা ভিডিও, আপনার কোনো একটা স্টোর লোকেশন, আপনার কোনো একটা গোডাউন, আপনার কোনো একটা কোম্পানি, আপনার কোনো একটা ব্র্যান্ড মানুষ শুধু খালি জানবে। এই জন্য মানুষের কাছাকাছি যাবে বিজ্ঞাপনটা, মানুষ লাইক সাইন দিবে, দেখবে। এটাকে বলা হয় সচেতনতা। এখন অ্যাওয়ারনেসটা কখন তৈরি করা হয়? সাপোজ গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে স্যালারি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত হয়? 1 থেকে কত তারিখ? বলেন বলেন। ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে স্যালারি কত তারিখ থেকে কত তারিখে হয়? করে 1 থেকে 7 বা 10, তাই না? তো হুম এই সময়টার মধ্যে সাত যদি সাত তারিখ মানুষ স্যালারি পায়, তাহলে আমি সাপোজ গার্মেন্টস বিক্রেতা মানে গার্মেন্টসে যারা আছে তাদের কাছে আমি কোর্স সেল করতে চাই। কি সেল করতে চাই? কোর্স। কোর্স। এখন আমি একটা কোর্স সেল করব ডিজিটাল মার্কেটিং। এটা যারা গার্মেন্টসে জব করে তাদের কাছে আমি সেল করতে চাই। এখন সেল করার জন্য একটা মানুষ 1 থেকে 7 তারিখে চিন্তা করে সে কি কি কিনবে, নাকি সে 1 তারিখ আসার আগেই থিঙ্কিং করে ফেলে আমি কি কিনবো, কোন জায়গায় টাকা খরচ করব? 1 তারিখ আসার আগেই চিন্তা করে। 1 তারিখ আসার আগেই চিন্তা করে। তাহলে এই যে 1 তারিখ আসার আগে যে চিন্তাটা সেটাকে বলা হয় অ্যাওয়ারনেস, সচেতনতা। অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেসটা তাহলে আমাদেরকে অ্যাওয়ারনেস করতে হবে কখন? সাপোজ আমি গার্মেন্টস এর ওয়ার্কারদের কাছে প্রোডাক্ট সেল করব, এই জন্য কি করতে হবে? অ্যাওয়ারনেসটা আমার কখন তৈরি করতে হবে? 1 থেকে 7 তারিখে, না 1 তারিখ আসার আগেই? সাগর?
আগেই তাহলে এক আসার তারিখ আগেই আসার আগেই আমাকে এই আগে প্রোডাক্ট সম্পর্কে অ্যাওয়ারনেস তৈরি করতে হবে। সাগর একটা কোম্পানিতে জব করে। আমি 15 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত সাগরের কাছে শুধু বিজ্ঞাপন পাঠাচ্ছি, দেখতেছে সাগর, দেখতেছে সাগর, দেখে পছন্দ করে বলছে ওয়াও দ্যাটস অ্যামেজিং। 15 তারিখ, মাসের 15 তারিখ সে অ্যাড দেখে চিন্তা করতেছে ইয়েস ইয়েস আমি ফ্রিল্যান্সিং কোর্সটা করব। কবে করব? 1 থেকে 7 তারিখে যখন স্যালারি পাবো তখন। তো তার মধ্যে সচেতনতার জন্য অ্যাজিত। আমি কি করব? আমি করব কি, 15 তারিখ থেকে 30 তারিখের ভিতরে একটা অ্যাওয়ারনেস অ্যাড চালু করে দিব। আন্ডারস্ট্যান্ড? তাহলে সে এটা দেখবে, দেখে ফিল করবে যে আমার এটা দরকার। আর এজন্য মূলত ইয়েস। অ্যাওয়ারনেস অ্যাড তৈরি করা হয়। তাহলে আপনারা বুঝছেন অ্যাওয়ারনেসটা, আপনি অবজেক্টিভ হিসেবে অ্যাওয়ারনেসটা কি কেন নিবেন? যখন আপনাকে কোনো ক্লায়েন্ট বলবে অ্যাড রান করতে চায়, আপনি বলবেন আপনি যে অ্যাড রান করবেন উদ্দেশ্য কি? এটা কি অ্যাওয়ারনেস? আপনি কি অ্যাওয়ারনেস করতে না। চান? হ্যাঁ, হ্যাঁ। ক্লায়েন্ট যখন জিজ্ঞাসা করবে এর অ্যাড রান দরকার। করতে চাই, তখন আপনাকে জিজ্ঞাসা করতে হবে যে ভাইয়া হ্যাঁ, বা স্যার, আপনি যে অ্যাডটা রান করবেন আপনি কি আসলে কিসের জন্য রান করবেন? আপনি কি মূলত অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেস। তৈরি করার জন্য, নাকি কিসের জন্য আপনি রান করতে চাচ্ছেন? তাহলে আপনাকে এই বিষয়গুলো প্রশ্ন করতে হবে। যখন কেউ অ্যাড রান করতে চাইবে আপনাকে বলতে হবে আপনি কি অ্যাওয়ারনেসের জন্য, ট্রাফিকের জন্য, এঙ্গেজমেন্টের জন্য, লিডস এর জন্য, নাকি অ্যাপ প্রমোশনের জন্য, নাকি সেলস এর জন্য, কোনটার জন্য অ্যাড রান করবেন? এই প্রশ্নগুলো আপনাকে করতে হবে। এখানে কয়টা দেওয়া আছে? 6টা। 6টা অবজেক্টিভ দেওয়া আছে। যখন কেউ চিন্তা করবে অ্যাড রান করবে, তখন আপনার মাথার মধ্যে এই 6টা থিঙ্কিং রাখতে হবে যে আপনি কি অ্যাওয়ারনেস তৈরি করবেন। এখন অ্যাওয়ারনেসে যখন আমরা আসলাম তখন এখানে কি লেখা দেখি? আমরা দেখতে পাচ্ছি অ্যাওয়ারনেসে লেখা আছে রিচ করার জন্য, ব্র্যান্ডের সচেতনতা করার জন্য, ভিডিও এবং স্টোর লোকেশন ইত্যাদি। তাহলে আপনি অ্যাওয়ারনেস নিয়ে তার সাথে কথা বলেন যে আপনি কি অ্যাওয়ারনেস করতে চাচ্ছেন, নাকি ট্রাফিক? আপনার লিংক থাকবে, আপনার বিজ্ঞাপনের মধ্যে লিংক থাকবে, সেই লিংকে মানুষ ক্লিক করবে, আপনার ল্যান্ডিং পেজে মানুষ যাবে, অথবা মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে মানুষ আপনাকে নক করবে। কি করবে? হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এগুলোতে পাবলিক আপনাকে নক করবে। আপনাকে মানুষ নক করে জিজ্ঞাসা করবে, আপনার লিংক অনুযায়ী আপনার ওয়েবসাইটে মানুষ যাবে, ভিজিট করবে। আপনি কি সেটা চান? এই প্রশ্নটা আপনাকে করতে হবে। ভাই আপনি কি ট্রাফিক, অর্থাৎ লিংকে ক্লিক করে আপনার ওয়েবসাইট ভিজিট করবে, আপনাকে মেসেজেস করবে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, মেসেঞ্জারে, বা আপনাকে কল করবে, আপনি কি এই ধরনের এড রান করতে চান? এই উদ্দেশ্য নিয়ে রান করতে চান? যদি বলে ইয়েস, তাহলে আপনাকে দিতে হবে এটা। অথবা আপনাকে বলতে পারে, একটা ক্লায়েন্ট এসে আপনাকে বলতে পারে যে আমি আসলে এমন একটা অ্যাড রান করব যেটার মাধ্যমে আমার লিংকের মাধ্যমে মানুষ প্রবেশ করবে, আমার ওয়েবসাইটে আসবে, ভিজিটর বাড়বে, ট্রাফিক বাড়বে। কি বাড়বে? ট্রাফিক। তো এটা আবার ওই যে রাস্তার ট্রাফিক সিগন্যাল না। সবাই কি বুঝতে পেরেছেন? এই ট্রাফিক মানে হচ্ছে মানুষ, ভিজিটর, যারা ওয়েবসাইট দেখে। যেমন আমরা এখন এড ম্যানেজারে আছি, তো এড ম্যানেজারে আমরা যারা আছি আমরা হচ্ছে এখানকার ট্রাফিক, আমরা এখানকার ট্রাফিক। সবাই কি বুঝছেন বিষয়টা? প্রথম আলো ওয়েবসাইটে যখন আমরা ঢুকবো, তো প্রথম আলো ওয়েবসাইটের জন্য আমরা হচ্ছে কি, ট্রাফিক। আমরা কি? ট্রাফিক। ট্রাফিক। সবাই বুঝছেন? তাহলে এই ট্রাফিক হিসেবে আমরা কি করব? কোন একটা লিংকে ক্লিক করব, কোন একটা ল্যান্ডিং পেজ দেখব, মেসেজে টোকাটুকি করব, ইনস্টাগ্রামে নক করব, হোয়াটসঅ্যাপে নক করব, কল করার চেষ্টা করব যদি সেই প্রোডাক্টটা খুব দামি হয়। রাইট? কেউ একজন হুন্ডার বিক্রি করবে, সেকেন্ড হ্যান্ড হুন্ডা বিক্রি করে দিবে, 4 লাখ টাকার মোটরসাইকেল বিক্রি করবে 1 লাখ টাকা। হ্যাঁ, তাহলে আমি তো তাকে কল দিবই, দিব না? কল দিব কিনা? বা 1,70,000 টাকার তো একটা ফোন বিক্রি করে দিবে মাত্র 1 লাখ টাকায়, তাহলে আমি কি করব? ফোন দিব না? iPhone 15 Pro Max, একবারে নিউ এডিশন, হুম, একদম নতুন, এই আইফোনটা তারা বিক্রি করবে। কত টাকা বিক্রি করবে? 1 লাখ টাকা হলে বিক্রি করে দিবে। মাত্র চালাইছে 3 মাস, একদম ফ্রেশ কন্ডিশন। তো এই বিজ্ঞাপন যদি সামনে আসে আমি কি করব? লিংকে ক্লিক করব, কল দেওয়ার চেষ্টা করব, মেসেজ দিব, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সব জায়গায় আমি নক করবো, তাই না? তাহলে এড যখন রান করতে কেউ আসবে, সে যেভাবে বলবে সেই কথাটা আমাকে বুঝতে হবে। ট্রাফিক যেটা বলবে তার চেয়ে বেশি বোঝা যাবে না, কমও বুঝে, মানে ক্লায়েন্ট আপনাকে যে প্রসঙ্গে কথা বলবে তার চেয়ে এক কদম বেশিও বোঝা যাবে না, কমও বোঝা যাবে না, সঠিকটাই তাকে দিতে হবে। ওকে? তাহলে তাকে এই প্রশ্নগুলো ক্লিয়ার করতে হবে। আপনি আজকে থেকে অ্যাড ম্যানেজার নিয়ে কাজ করতে পারেন ফাইবার মার্কেট প্লেসে।
অথবা যে কাউকে অ্যাড আপনি রান করে দিতে পারেন। তারপর আসেন এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট, আপনি জিজ্ঞাসা করতে পারেন ভাইয়া আপনার উদ্দেশ্য কি, অবজেক্টিভটা কি মূলত এঙ্গেজমেন্ট? অর্থাৎ এঙ্গেজমেন্টের মাধ্যমে কি হয়? এঙ্গেজমেন্টের মাধ্যমে কনভার্সন হয়, অর্থাৎ আপনার পেজে মানুষ নক করবে, মেসেজ করবে, ইনস্টাগ্রামে মেসেজ করবে, হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। ট্রাফিক যারা আছে তারা আপনার ভিডিও মানুষ দেখবে, আপনার পোস্টে মানুষ কমেন্টস করবে। কি করবে? কমেন্টস কমেন্ট। করবে। প্রচুর কনভার্সন হবে, রিপ্লাই দিবেন। তো এই ধরনের বিজ্ঞাপন দিতে চান? তখন সে বলবে ইয়েস, এটা দিতে চাই। তাহলে আপনাকে এঙ্গেজমেন্ট রিলেটেড এড রান করতে হবে। ওকে, বুঝতে পারছি তো না? এঙ্গেজমেন্টটা সিলেক্ট করতে হবে। অথবা যদি হয় লিডস, লিডস, সাপোজ আমার লিডস দরকার, কোন একটা ফর্ম দিলাম এডস এর মাধ্যমে। অনেক সময় হয় না, মানুষ সার্ভে করার জন্য একটা এড চোখের সামনে চলে আসছে, বলতেছে আপনি কি বাংলাদেশের নাগরিক, ইয়েস অর নো বলেন, ইয়েস অর নো বলেন। তাহলে আপনি সেখানে ইয়েস বাটনে ক্লিক করে দিলেন, আপনার ইনফরমেশনটা সে নিয়ে নিল। এটা হচ্ছে ইনস্ট্যান্ট ফর্ম, মানে লিড কালেক্ট করা, ডাটা কালেক্ট করা। মেসেঞ্জারের মাধ্যমে ডাটা কালেক্ট করতে পারে, ইনস্টাগ্রামের মাধ্যমে ডাটা কালেক্ট করতে পারে, অথবা কলের মাধ্যমে ডাটা কালেক্ট করতে পারে। আন্ডারস্ট্যান্ড? তাহলে এই টাইপের যদি হয়, লিডস টাইপের যদি হয়, লিড কালেক্ট করা বা ডাটা কালেক্ট করা, এই যাবতীয় যদি কোনো উদ্দেশ্য হয়ে থাকে, সেক্ষেত্রে আমাকে বলতে হবে যে ভাই আমি লিড কালেক্ট করতে চাই, আমি ইনস্ট্যান্ট ফর্মের মাধ্যমে ডাটা কালেক্ট করতে চাই, এজন্য আমাকে একটা ক্যাম্পেইন করে দিতে হবে। তাহলে ক্যাম্পেইনের সাবজেক্টটা বুঝে বুঝে আপনাকে অ্যাড রান করতে হবে। অথবা অ্যাপ প্রমোশন, আপনারা মাঝে মাঝে দেখবেন ইউটিউবে ভিডিও দেখতেছেন, নিচে একটা অ্যাপস রিলেটেড একটা অ্যাড চলে আসছে, ওইখানে অটোমেটিক একটা চাপ লাগছে, গেছে গা কই? প্লে স্টোরে। কোথায় চলে গেছে? প্লে স্টোরে চলে গেছে। প্লে স্টোর থেকে কি লেগে আসছে? ইনস্টল করার জন্য। হয় না এরকম? হয়েছে কিনা আপনাদের লাইফে? কোন একটা জি ভিডিও স্যার। দেখতেছেন, ভিডিওর নিচে একটা অ্যাড চলে আসছে, সেই অ্যাড এর মধ্যে লেখা কি? চ্যাট জিপিটি ইনস্টল করেন, অথবা সেটার নিচে লেখা কি? ফ্রি ফায়ার ইনস্টল করেন, পাবজি ইনস্টল করেন, টিকটক ইনস্টল করেন। এগুলো কিন্তু এড আকারে আসে, আসে না? অনেক অনেক অ্যাপ চলে আসে, কিন্তু চলে আসে না? তো এই টাইপের যদি বিজ্ঞাপন করতে চান, তাহলে অ্যাপ প্রমোশনের মাধ্যমে অ্যাপ ইনস্টল করবে। আপনার এই বিজ্ঞাপন পেয়ে মানুষ অ্যাপ ইনস্টল করবে। অর্থাৎ কোন একটা ভিডিওতে হুট করেই চলে আসলো যে এই, যেমন লালা মুভ, লালা মুভ একটা অ্যাপস, এই অ্যাপস ইনস্টল করব কিসের জন্য? এই পণ্য এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করার জন্য। এভাবে অনেক অ্যাপস এর বিজ্ঞাপন আসে কিনা? অ্যাপস ইনস্টল করার জন্য আসে না? কথার উত্তর দিতে হবে। তখনকার সময়ের জন্য আমরা অ্যাপ প্রমোশনটা নিব। অথবা আপনার চিন্তা ভাবনা হতে পারে বিভিন্ন ক্যাটালগ, বিভিন্ন ক্যাটালগের বিভিন্ন প্রোডাক্ট আপনি সেল করতে চান, বা আপনাকে কেউ কল করবে, মেসেজেস করবে, ইনস্টাতে আপনাকে নক করবে, হোয়াটসঅ্যাপে আপনাকে নক করবে, কনভার্সন বাড়ানোর জন্য। কনভার্সন হবে, সেলস হবে, এই টাইপের যদি চান, সেক্ষেত্রে আপনাকে সেলসটা কালেক্ট করতে হবে। তার মানে আমরা এখান থেকে যেটা সিলেক্ট করবো সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট। কেন এঙ্গেজমেন্টটা করবো? এতে করে আমাকে কমেন্টস করবে, আমার পোস্ট এঙ্গেজমেন্ট বাড়বে, কনভার্সন হবে, মেসেজেস করবে, ইনস্টাতে নক করবে, হোয়াটসঅ্যাপে নক করবে, ভিডিওর ভিউ বাড়বে। সো আমরা এঙ্গেজমেন্ট রিলেটেড একটা এঙ্গেজমেন্ট অবজেক্টিভ নিয়ে আমরা একটা অ্যাড রান করবো। এঙ্গেজমেন্টটা সিলেক্ট করার পর আমি কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম। কি দিয়ে? সবাই তাহলে কি বুঝতে পেরেছেন প্রথম স্টেপটা কি ছিল? একটা অবজেক্টিভ আমাকে সিলেক্ট করতে হয়েছে, এখন আমার অ্যাডস ক্যাম্পেইনের মূল কাজটা শুরু হবে। এখানে বলেছিলাম না শুরুতে তিনটা স্টেপ? আপনারা দেখেন তিনটা স্টেপ বলেছিলাম না? আচ্ছা, ক্রিয়েটে ক্লিক করার পরে আমরা যে অপশনটা পার করে আসছি, অবজেক্টিভ, অবজেক্টিভের জায়গাটাকে আমরা সবাই বুঝতে পেরেছি? আনমিউট করে সবাই বলেন, আপনারা কি বুঝতে জি পেরেছেন স্যার, বুঝতে পেরেছি। অবজেক্টিভের জায়গাটা? জি স্যার। আমি কি জি স্যার, উদ্দেশ্য বুঝতে নিয়ে পেরেছি। অ্যাড রান করব সেই জায়গাটা কি আপনারা ক্লিয়ার? এই উদ্দেশ্যটা সিলেক্ট করতে হবে। ওকে, স্যার, তাহলে বুঝতে পারছি। জি উদ্দেশ্য, স্যার, জি কি স্যার, উদ্দেশ্য ক্লিয়ার। নিয়ে করব এই পুরো ব্যাপারটা আপনারা ক্লিয়ার? ওকে, তো চলেন আমরা একটু সামনের দিকে আগাই। এখন আমার এড রান করার সময় চলে আসছে। তাহলে আমরা পরবর্তী স্টেটে, মানে পরবর্তী স্টেপে আসছি। নেক্সট বাটনে ক্লিক করেছিলাম, সেখান থেকে আমি পরবর্তী পেজে আসছি, পরবর্তী একটা স্টেপে আসছি। এখানে আমরা দেখতে পাচ্ছি নিউ এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, নিউ এঙ্গেজমেন্ট অ্যাড সেটআপ এবং নিউ এঙ্গেজমেন্ট অ্যাড। আমরা এখানে তিনটা টাইটেল দেখতেছি, তাই না? তিনটা নাম দেখতেছি না? তিনটা
নিউ এঙ্গেজমেন্ট এটা একটা অপশন, হুম। এটা একটা অপশন, এটা একটা অপশন, রাইট? তিনটা অপশন দেখতে পাচ্ছি। এটা একটা অপশন, এটা একটা, এটা একটা জায়গা, এটা এখানে কিছু রিকোয়ারমেন্ট আছে এবং প্রথমটাতে কিছু রিকোয়ারমেন্ট আছে। তাহলে আমরা প্রথম দিক থেকে যাব, তাই না? উপরেরটার যে সেটআপটা আছে সেটা দেখবো। এটার নিউ এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, এটা জাস্ট একটা নাম, নাথিং এলস। হ্যাঁ, এটা শুধুমাত্র একটা নাম, এখানে কিচ্ছু পরিবর্তন করা দরকার নাই। তাহলে নিউ এঙ্গেজমেন্ট লেখা আছে না, এটা যেভাবে আছে সেভাবেই থাকবে। জাস্ট এখানে কি কি আছে আমরা এই বিষয়গুলো একটু দেখে পূরণ করে দিব, কেমন? তাহলে প্রথমত আমাকে নিউ এঙ্গেজমেন্টের যে জায়গাটা আমরা এখানটাতে আছে, এখানটাতে দেখবো। ওরা বলতেছে কোম্পানির একটা ক্যাম্পেইন নেম তৈরি করার জন্য। তো ক্যাম্পেইন নেম তৈরি করার প্রয়োজন নাই, যেটা দেওয়া আছে সেটাই আমার ক্যাম্পেইন নেম। এখান থেকে আর নাম দেওয়া দরকার না, অথবা আপনি দিতে পারেন রিসেন্ট। কি দিবেন? রিসেন্ট নিউ ক্যাম্পেইন, রিসেন্ট ক্যাম্পেইন, এটা জাস্ট একটা নাম দেওয়ার জন্য দিলেন। এটা আসলে কোথাও শো করবে না এই নামটা, সবাই কি বুঝছেন? এই ক্যাম্পেইনের নাম কোথাও কোথাও শো করবে না, এটা যে যদু মধু যে কোনো একটা দিয়ে রাখতে পারেন। ওকে, আন্ডারস্ট্যান্ড? এটাতে কোনো সমস্যা নাই, ক্যাম্পেইন নেম। তারপরে একটা স্টেপ, এটা হচ্ছে স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ। তাহলে আপনাকে সিলেক্ট করে দেখতে হবে এই ক্যাটাগরির কোনো হয় কিনা, মানে অ্যাপস গুলো কি এই ক্যাটাগরির কিনা। স্পেশাল ক্যাটাগরিতে যখন আসছে তখন এখানে আপনি জাস্ট ড্রপ ডাউন বাটনে ক্লিক করবেন, বক্সের ভিতরে ক্লিক করে দেখতে হবে আপনাকে ক্রেডিট, অ্যাডস ফর ক্রেডিট কার্ড অফার, অটো লোনস, লং টার্ম ফিন্যান্সিং অর আদার রিলেটেড অপরচুনিটিস, এই টাইপের কিছু, নাকি এমপ্লয়মেন্ট অর্থাৎ অ্যাডস ফর জব অফার, বিভিন্ন জবের অফারের জন্য, ইন্টার্নশিপের অফারের জন্য, হয় না? অনেক ইন্টার্নশিপের অফারের জন্য মানুষ অ্যাড রান করে না, চলে আসে না এরকম অ্যাড? বিভিন্ন প্রফেশনাল সার্টিফিকেশন প্রোগ্রামের জন্য, আদার রিলেটেড অপরচুনিটিস, এই টাইপের কিন্তু অনেক আসে। অর্থাৎ এমপ্লয়মেন্ট, এমপ্লয়মেন্ট কর্মসংস্থানের জন্য, এমপ্লয়মেন্টের জন্য, কর্মসংস্থানের জন্য অ্যাড হয় না? চাকরির অফারের জন্য চাকরির বিজ্ঞাপন দেয় না? দেয় কি না? অর্থাৎ চাকরি বাকরির স্যার। জন্য যদি কোনো বিজ্ঞাপন দিতে চান তাহলে আপনারা এমপ্লয়মেন্ট এটাকে সিলেক্ট করবেন, এই ক্যাটাগরিটা সিলেক্ট করবেন, আন্ডারস্ট্যান্ড? ইয়েস স্যার। অথবা যদি আপনার ক্রেডিট কার্ড দিয়ে কিছু কেনাকাটা করতে চান বা লোন নিতে চান বা লং টার্ম কোনো ফাইন্যান্সিয়াল ব্যাপার নিয়ে লেনদেন করতে চান, সেক্ষেত্রে ক্রেডিট এটা সিলেক্ট করবেন, এই ক্যাটাগরিটা। তাহলে আমরা ক্রেডিট এই ক্যাটাগরিও সিলেক্ট করব না, এমপ্লয়মেন্টও সিলেক্ট করব না, আমরা এখান থেকে কি করব? হাউজিংটা কি? হাউজিংটা হচ্ছে রিয়েল এস্টেটের ব্যবসা করে যারা, বিভিন্ন বাড়ির ইন্স্যুরেন্স, হ্যাঁ, বিভিন্ন ঋণ রিলেটেড যে ক্যাটাগরি, সেই ব্যাপারে যদি হয় আপনার এড, আপনি যদি রিয়েল এস্টেট নিয়ে ব্যবসা করেন, এডটা যদি রিয়েল এস্টেট করতে চান সেক্ষেত্রে আপনাকে হাউজিংটা ঠিক চিহ্ন দিতে হবে। এন্ড দেন আরেকটু সামনের দিকে যদি আমরা আগাই, এখানে আছে সোশ্যাল ইস্যু। কি ইস্যু? সোশ্যাল ইস্যু, ইলেকশনস অর পলিটিক। যেমন ধরুন এখানে কি লেখা আছে, সোশ্যাল ইস্যু কি? সোশ্যাল ইস্যু সাচ দ্য ইকোনমি, অথবা অর্থনীতি, অথবা সামাজিক কোনো অধিকার নিয়ে, কোনো নির্বাচন নিয়ে, কোনো পলিটিক্যাল কোনো ইস্যু নিয়ে যদি আপনি ক্যাম্পেইন করতে চান সেক্ষেত্রে আপনি এটা দিবেন। তার মানে আমাদের কোনো ক্যাটাগরি এখান থেকে যেহেতু হয়নি, বা এখান থেকে কোনো কোনো ক্যাটাগরি আমরা নিব না, কারণ আমাদের যে ক্যাটাগরি ছিল সেই ক্যাটাগরিটা এখানে আমরা পাইনি, আন্ডারস্ট্যান্ড? পণ্যের প্রমোশনের জন্য, তাহলে এটা আমরা অপশনাল হিসেবে রেখে দিব। আমরা স্পেশাল কোনো ক্যাটাগরি এখান থেকে সিলেক্টেড করব না, কোনো অসুবিধা নাই। ক্যাম্পেইন ডিটেলস, ক্যাম্পেইন অবজেক্টিভ যেভাবে আছে সেভাবেই থাকবে। এবি টেস্ট এগুলো দেওয়া দরকার নাই, তো আমরা এখান থেকে জাস্ট নেক্সট বাটনে ক্লিক করব। To help improve ad performance, test version with different image, text, audience, or placement for accuracy. Each one will be shown to separate groups for your audience. A/B test দিতে চাইলে আমরা এখান থেকে দিতে পারি, after you publish this campaign, we will take you to the A/B test setup where you can finish creating your test. অর্থাৎ আপনি যখন আপনার অ্যাডটাকে পাবলিশ করতে যাবেন তখন আপনার একটা এবি টেস্ট নিবে। এবি টেস্টটা কিসের উপরে নিবে? ইমেজ ঠিক আছে কিনা, টেক্সট, অডিয়েন্স, প্লেসমেন্ট সবকিছু ঠিকঠাক আছে কিনা এটার উপর একটা টেস্ট নিবে। সো এটার প্রয়োজনে এটা আমরা অফ করে রেখে দিলাম। অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট এটা আমরা অফ করলাম।
তো মোটামুটি আমরা প্রথমের যে কাজটা আছে সেটা আমরা সেরে ফেলেছি, তাই না? শুধুমাত্র ক্যাম্পেইন নাম এবং স্পেশাল ক্যাটাগরি এইটুকু আমরা করে দিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দেবো, আর কোনো কাজ নাই। তাহলে এখন আমরা কোথায় আসলাম? দ্বিতীয় নম্বর স্টেপে। অ্যাড রান করার জন্য প্রথম স্টেপ পার করে দ্বিতীয় নম্বর স্টেপে আসলাম। এখন দ্বিতীয় নম্বর স্টেপে এখানে একটা অ্যাড সেট নেম লেখা আছে, কিচ্ছু করা দরকার নাই, অ্যাড সেট নেম যা যা আছে এভাবেই থাকুক, কোনো ব্যাপার না। কনভার্সন, কনভার্সনের যে জায়গাটা, আপনি চুজ হোয়ার ইউ ওয়ান্ট টু ড্রাইভ এঙ্গেজমেন্ট, মানে আপনি কনভার্সনটা কোথায় করতে চান? ফেসবুক পেজে করবেন? আমরা পেজে করব। নাকি অ্যাপসে করবেন? কনভার্সনটা আপনারা অ্যাপসে করতে চান, নাকি কলের মাধ্যমে কনভার্সন করতে চান, নাকি এডের মাধ্যমে কনভার্সন করতে চান? গেট পিপল টু ওয়াচ এ ভিডিও অর ইন্টারেক্ট উইথ ইউর পোস্ট অর ইভেন্ট। মেসেজিং এর মাধ্যমে আপনি ক্যাম্পেইন করতেছেন। গেট পিপল টু এঙ্গেজ উইথ ইউর ব্র্যান্ড অন মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ অর ইনস্টাগ্রাম। কনভার্সনটা কিভাবে হবে? তাহলে কনভার্সনটা আমরা মেসেজিং অ্যাপস এর মাধ্যমে দিব। কনভার্সনটা কিভাবে দিব? গেট পিপল টু এঙ্গেজ, অর্থাৎ মানুষ আমার সাথে এঙ্গেজ হবে, ব্র্যান্ডের সাথে এঙ্গেজ হবে কিভাবে? অন দ্য মেসেঞ্জার, অন দ্য হোয়াটসঅ্যাপ, অন দ্য ইনস্টাগ্রাম, এই তিনটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার সাথে ক্লায়েন্ট বা অডিয়েন্সটা এঙ্গেজ হবে। কনভার্সনে গিয়ে আমরা এটা এটা সিলেক্ট করে দিব, ওকে? তা আপনি চাইলে অন অন ইউর অ্যাড, কলস, ওয়েবসাইট, অ্যাপ, আপনি এটা প্রশ্ন করবেন কনভার্সন কিভাবে করতে চায়। অন ইউর অ্যাড, কল, ওয়েবসাইট, অ্যাপ, ফেসবুক, এগুলো কিন্তু আপনাকে প্রশ্ন করতে হবে, এই স্টেপগুলো লিখে রাখতে হবে। অ্যাড নিয়ে যখনই আপনি কাজ করতে যাবেন এই প্রশ্নগুলো, এই ধাপগুলো লিখতে হবে। কনভার্সন সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা, অবজেক্টিভ নিয়ে জিজ্ঞাসাবাদ করা, ক্যাটাগরি নিয়ে জিজ্ঞাসাবাদ করা। পারবেন না আপনারা এগুলো জিজ্ঞাসা করতে? এখানে আপনার এড রান করতে হলে যে যে ক্রাইটেরিয়া গুলো আসতেছে সেগুলো আপনাদেরকে জিজ্ঞাসা করতে হবে। আচ্ছা, আপনার চ্যাটে লিখবেন, কেমন? আমি যখন আপনাদের কাছে কোনো কিছু জানতে চাইবো তখন কোথায় লিখবেন? চ্যাটে লিখে জানাবেন সবাই। তাহলে যে পর্যন্ত দেখিয়েছি এই পর্যন্ত খুব সহজ না? পারবেন আপনারা সবাই? চ্যাটে লিখে জানান তো। তো চলুন একটু সামনের দিকে আমরা আগাই। কনভার্সনের জায়গাটায় আমরা মেসেজিং অ্যাপস এটা আমরা দিব, এন্ড দেন দিয়ে সামনে আরেকটু নিচের দিকে যাব, স্ক্রল ডাউন করব। এড টাইপ, এড টাইপটা কি হবে? আমরা এখান থেকে যাব ক্লিক টু মেসেজ, স্পন্সর্ড মেসেজ। তাহলে এড এর টাইপটা কি হবে? চুজ দ্য টাইপ অফ অ্যাড ইউ ওয়ান্ট টু রান। কি টাইপের অ্যাড তুমি রান করতে চাও? অ্যাডস দ্যাট ক্লিক টু মেসেজ, স্টার্ট এ নিউ কনভার্সন, স্পন্সর্ড মেসেজ, রেঙ্গেজ এক্সিস্টিং কানেকশনস। তাহলে আমরা এখানে দিব ক্লিক টু মেসেজ, এই টাইপেরটাই দিব। এন্ড দেন এখানে আমাকে বলতেছে কোন পেজে আমি করতে চাই, অর্থাৎ আচ্ছা ফেসবুক পেজ, এখান থেকে আমি চাইলে সেট আপ করে নিতে পারি। আপনি কোন পেজে, মানে আপনার ফেসবুকের কোন পেজে দিতে চান? এখানে ফেসবুক পেজ লেখা আছে, চুজ এ ফেসবুক পেজ ফর এড। এডটাকে কোন পেজে দিবেন? তো এই কলমে ক্লিক করবেন, এখানে আমার কতগুলো পেজ আছে সব এখানে কিন্তু আছে, তাই না? তাহলে আমি এখান থেকে আমি সাপোজ একটা কোথায় দিব? ইজি স্পোকেন স্কুলে আমি দিব, ইজি স্পোকেন স্কুল। অথবা আমার এডটা হবে, আমরা যে পেজটা তৈরি করেছিলাম সেটা কি পেজ ছিল? রামিম কার, তাই না? গাড়ির এড করব, আমরা কিসের এড করব? গাড়ির বিজ্ঞাপন দিব। স্যার রামিম কার, এই পেজের মধ্যে আমরা অ্যাড রান করব। তাহলে পেজ আমরা এখান থেকে সিলেক্টেড করলাম, রামিম কারে আমরা কিসের মাধ্যমে? হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার। আমরা চাইলে আমরা চাইলে এই রামিম কার যে পেজ আছে অ্যাড এর মাধ্যমে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যদি কানেক্টেড হতে চাই তাহলে হোয়াটসঅ্যাপ কানেক্ট আমরা এখান থেকে করে দিব। হোয়াটসঅ্যাপ নাম্বার কানেক্ট করে দিলাম রামিম কারের সাথে, একটা কোড হোয়াটসঅ্যাপে চলে আসছে, ফোনে একটা কোড আসবে, সেই কোডটা এখানে দিয়ে আমরা হোয়াটসঅ্যাপের সাথে এই পেজটাকে কানেক্টেড করে নিব। 77260।
77260, এটা হচ্ছে কোড ছিল, জাস্ট কনফার্ম করে দিলাম। দিস কোড ইজ ইনকারেক্ট, এন্টার দ্য কোড উই সেন্ট অন হোয়াটসঅ্যাপ। আচ্ছা। 25797, 25797, কনফার্ম। তাহলে হোয়াটসঅ্যাপের সাথে কানেক্টেড হয়ে গেছে, তাই না? সেন্ডের লিংক আমরা এখানটাতে একটু ক্রস রাখলাম। সো মেসেজিং অ্যাড থেকে সরাসরি চাইলে হোয়াটসঅ্যাপ করতে পারে, চাইলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমরা এখান থেকে কালেক্ট করতে পারি, মেসেঞ্জারে সে নক করতে পারে, হোয়াটসঅ্যাপে নক করতে পারে, ইনস্টাতেও নক করতে পারে। এখন ইনস্টাটা আমি চাচ্ছি না, এই জন্য আমি দেই নাই। তো কানেক্ট করার জন্য কানেক্ট অ্যাকাউন্ট আপনারা এটাও জিজ্ঞাসা করবেন। অ্যাপস থেকে সরাসরি কি আপনার আপনার পেজ থেকে, পেজে যে অ্যাড হবে সেই অ্যাড দেখে কি মানুষ আপনাকে হোয়াটসঅ্যাপ করতে পারবে, মানুষকে আপনাকে মেসেঞ্জারে মেসেজ করতে পারবে বা ইনস্টাতে মেসেজ করতে পারবে? এই ধরনের কোনটাতে আপনি চান? আপনার কাস্টমারকে কিসে নিতে চান? আপনি কি আপনার কাস্টমারকে হোয়াটসঅ্যাপে নিতে চান, নাকি ইনস্টাতে নিতে চান, না মেসেঞ্জারে নিতে চান? সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। পারফরমেন্স গোল, ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন, বিট কন্ট্রোল, এগুলো কিচ্ছু করতে হবে না। বাজেট স্ক্যাডিউল, আপনার ডেইলি বাজেট কত হবে? আমি ডেইলি বাজেট করব না। ডেইলি বাজেট আপনি চাইলে দিতে পারেন, লাইফ টাইম বাজেটটা দেই। লাইফ টাইম, তাহলে বাজেটের জায়গায় কি করব? লাইফ টাইম বাজেট দিয়ে দিলাম। লাইফ টাইম বাজেট এখানটাতে আমরা স্ক্যাডিউলটা, সাপোজ আমরা এক সপ্তাহের একটা অ্যাড রান করতে চাই, তাহলে আজকে ডেট হচ্ছে 18 তারিখ, 18 থেকে জানুয়ারির 18, অনেক লং টার্ম হয়ে যায়। 18 থেকে আমরা দিব 25 তারিখ পর্যন্ত, কেমন? এক সপ্তাহের অ্যাড রান করব। কতদিনের স্ক্যাডিউলটা, কতদিনের? আপনাকে মানুষ এসে বলবে যে আমাকে এক সপ্তাহের অ্যাড রান করে দেন, আমাকে এক মাসের অ্যাড রান করে দেন, আমাকে 15 দিনের অ্যাড রান করে দেন। তাহলে আপনি কতদিনের জন্য অ্যাড রান করে দিবেন? এক সপ্তাহের জন্য। তাহলে 18 দিন থেকে, 18 থেকে, আচ্ছা একটু দেখতে হবে। ডিসেম্বর 18 না? ডিসেম্বর 18, 2023, ফেব্রুয়ারি। তাহলে ডিসেম্বরের আমরা 18, 19, 20, 21, 22, 23, 24, 25, পর্যন্ত আমরা নিলাম। ইউর ডেইলি স্পেন্ডিং লিমিট ইজ 928 রুপি। আমাকে এখানে দিতে হবে কি 928 রুপি। তাহলে পেমেন্ট মেথড থেকে আমরা চাইলে এখানটাতে পেমেন্ট আমরা কিভাবে করতে চাই, ডলারে করতে চাই কিনা, রুপিতে করতে চাই কিনা, এটা আমরা চেঞ্জ করতে পারবো। তাহলে আপনি দেখেন, বাজেট এবং স্কেডিউলটা যখন আপনি এখানে আসছেন, আচ্ছা রুপি 928 রুপি মানে কত? আরপিএইচ, তাই না? চলেন আমরা একটু দেখে আসি। আরপিএস কারেন্সি, ইউক্রেন, হাউ মাচ ইজ ইউক্রেন আরপিএইচ টু জিবিপি, বা হোয়াট ইজ দ্য নেম অফ ইউক্রেন কারেন্সি, এটা হচ্ছে অফিসিয়াল ন্যাশনাল কারেন্সি, দ্য নেম ইজ, তাহলে আমরা এখানে কি পাচ্ছি? ইউএএইচ, তাই না? আচ্ছা, ইউক্রেনের এই কারেন্সিটাকে আমরা ইউএসডি তে যদি পুনঃরূপান্তরিত করতে চাই তাহলে কত হয়? ইউক্রেনের ইউক্রেনের একটা কারেন্সি সমান ইউনাইটেড স্টেটস ডলারের হচ্ছে 0.027।
অর্থাৎ 27 সেন্ট। তাহলে আমরা এখানে কত দেখেছিলাম? 900 কত, 928, তাই না? 928 আরপিএইচ, অর্থাৎ ইউক্রেনের যে কারেন্সি, 928 ইউক্রেন কারেন্সি সমান কত ডলার? আমরা সেটা যদি দেখতে চাই, তাহলে এখানে আমরা লিখি 928, 928 সমান হচ্ছে $24। কত ডলার, এক্সকিউজ মি? $24, অর্থাৎ আপনার এখানে $25 খরচ হবে। কত ডলার খরচ হবে? $25 এই বিজ্ঞাপন রান করার জন্য। আপনার লাইফ টাইম বাজেট, আপনি 1 সপ্তাহের জন্য বিজ্ঞাপন রান করবেন, আর 1 সপ্তাহের এই বিজ্ঞাপনটা কতজন মানুষের কাছে যাবে? এই আপনার 1400 থেকে 4000 মানুষের কাছে যাবে বিজ্ঞাপনটা। এখানে দেওয়া আছে এস্টিমেটেড ডেইলি রেজাল্ট। প্রতিদিন এই 7 দিনের মধ্যে প্রতিদিন আপনার এই পোস্টটা যাবে অন্তত 1400 থেকে 4140 মানুষের কাছে যাবে প্রতিদিন, ডেইলি। সবাই কি বুঝছেন কথা? তাহলে আমার এই বিজ্ঞাপনটা প্রতিদিন 1400 থেকে 4000 মানুষের কাছে পৌঁছাবে। এটার জন্য আমাকে কি করতে হচ্ছে? 928 ইউক্রেন কারেন্সি আমাকে এখানে পে করতে হবে, অর্থাৎ $25। ইউক্রেন কারেন্সি এটা সমান $25 আমাকে পে করতে হচ্ছে 1 সপ্তাহের জন্য। ওকে, এখানে তার একটা সমস্যা বলতেছে, দিস স্টার্ট ডেট ইজ দা পাস্ট, রিসেট ইউর স্টার্ট ডেট। আচ্ছা, 28, তাহলে এখানে আমাকে 29 দিতে হবে। এখানে 18 ডিসেম্বর না, 18 তো প্রায় আজকে চলে গেছে, আজকে এটা কাউন্ট হবে না। তাহলে আমাকে স্টার্টিং ডেটটা দিতে হবে, এটা এটা এখন অতীত। 18 তারিখটা কি এখন অতীত? অর্থাৎ আজকের এই দিনে 18 তারিখ ফেসবুকের কাছে অতীত। সো আমাকে এখানে কি করতে হবে? 18 তারিখের জায়গায় 19 তারিখ দিতে হবে। 19 তারিখ দিলাম। এন্ড দেন এখানে কত? এখানে ছিল 25, আমরা 26 তারিখের জন্য করে দিলাম। ফাইন। তাহলে 1 সপ্তাহের জন্য হয়ে গেল। 19শে ডিসেম্বর থেকে 26শে ডিসেম্বর এই 7 দিনের জন্য 928 ইউক্রেন কারেন্সি নিবে, অর্থাৎ $25 নিবে। এটা 1400 থেকে 4100 মানুষের কাছে পৌঁছায় দিবে। তারপর বাজেট স্কেডিউল, এটা হচ্ছে অপশনাল, এটা দেওয়া দরকার নেই। বাজেট স্কেডিউল, অডিয়েন্স কন্ট্রোল, এখানটাতে আপনার লোকেশনটা এখন চেঞ্জ করে দিবেন। অডিয়েন্স কন্ট্রোল এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। কিসের পরে ইম্পর্টেন্ট? আমরা এখানে বাজেট এবং স্কেডিউলটা করে দিয়েছি না, এটার পরে অ্যাডস ক্যাম্পেইনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে অডিয়েন্স কন্ট্রোল। অর্থাৎ এখানে এডিট বাটনে ক্লিক করবেন, অডিয়েন্স কন্ট্রোলের জায়গাটায় এখানে ইউক্রেন লেখা ছিল। সো এই জন্য যেটা আসছিল ইউক্রেনের ওই কারেন্সিটা চলে আসছিল, তাই না? আপনি কোন জায়গায় এড রান করতে চান বলেন? ঢাকাতে করবেন এড রান, নাকি ইউএসএ তে করবেন? কোথায় করবেন? যে কোনো জায়গায় যদি করতে চান, অডিয়েন্স কন্ট্রোলে এসে আপনাকে কান্ট্রি সিলেক্টেড করতে হবে। তাহলে আমরা কোন জায়গায় করব? যে কোনো একটা কান্ট্রি, ইনক্লুডেড অল এরিয়া, অনলি ইনক্লুড সিটিজ, ইনক্লুড সিটিজ। সো এখানটাতে আমরা চাইলে কান্ট্রি চেঞ্জ করতে পারবো। অডিয়েন্স কন্ট্রোল না, কান্ট্রি, আমরা এখান থেকে সিলেক্ট অল কান্ট্রি। জাস্ট একটা কান্ট্রি আমরা এখান থেকে সিলেক্ট করতে চাই। কোন কান্ট্রিতে আমরা করব? সার্চে এসে কোন একটা কান্ট্রি, আফ্রিকা, এশিয়া, এশিয়ার কোন জায়গায়? আফগানিস্তান, বাংলাদেশ। আমি বাংলাদেশ জায়গাটাকে সিলেক্ট করে নিলাম, বাংলাদেশ। তাহলে বাংলাদেশে করতে চাই, কান্ট্রি নিলাম বাংলাদেশ। বাংলাদেশের কোন জায়গা? ঢাকা। অঞ্চলটা কোনটা? রিজিয়নস। তারপরে আমরা এখানে এসে
কান্ট্রি সিলেক্ট করলাম কোথায়? বাংলাদেশ। রিজন মানে এরিয়াটা কি, অঞ্চলটা কি, এরিয়াটা ফ্রি ট্রেড এরিয়া, অ্যাপ স্টোর রিজন, ইমার্জেন্সি মার্কেট, ইউরো এরিয়া, সেভড লোকেশন। আমরা এখান থেকে লোকেশন সেভ করে নিই। ক্রিয়েট লিস্ট, একটা লোকেশন নিব। কান্ট্রি, রিজিয়ন, সিটিজ। ওরা একটা দিয়ে দিছে ওয়াশিংটন, নিউ ইয়র্ক, অর্থাৎ নিউ ইয়র্কের ওয়াশিংটন নিউ জার্সি অঞ্চলে। তাহলে আমরা এখানে এক্সাম্পল হিসেবে কি দিব? ওয়াশিংটন না, আমরা দিব এখানে ঢাকা। ঢাকা, বাংলাদেশ। ওরা দিয়েছিল ওয়াশিংটন, নিউ ইয়র্ক, আমরা দিলাম ঢাকা বাংলাদেশ। ম্যাচ লোকেশন। তাহলে ঢাকা ডিভিশন আমরা এই জায়গাটা সিলেক্টেড করব। চট্টগ্রাম, খুলনা, সিলেট 7টা ডিভিশন আছে, আমরা কোন জায়গাটা নিব? ঢাকা। তাহলে মেক শিওর অল অফ ইউর লোকেশন আর ইনক্লুডেড এন্ড দেন এড দেম টু ইউর ক্যাম্পেইন। আমরা আমাদের বিজ্ঞাপনের মধ্যে আমরা কি এই 7টা বিভাগ নিয়ে আসতে চাই? আমাদের বিজ্ঞাপনটা কি শুধু ঢাকা কেন্দ্রিক রাখবো, না রাজশাহীতে নিব, না বরিশালে নিব, কোথায় কোথায় নিব? তাহলে যদি আমরা অন্যান্য এরিয়াতে না নেই, সাপোজ আমি চট্টগ্রামে নিব না, আমি সিলেটে বিজ্ঞাপন অ্যাড ক্যাম্পেইন করব না, জাস্ট আমি ঢাকাতেই অ্যাড ক্যাম্পেইনটা করব, বাকি সব এখান থেকে ক্রস করে দিলাম। তাহলে একটা লোকেশন আমি এখান থেকে অ্যাড করে দিলাম। লিস্ট নেম ঢাকা, সেভ লিস্ট। এড এ লোকেশন ইন বাল্ক, সিলেক্ট সিটি, লন্ডন, ইউনাইটেড কিংডম, ইউকে, প্যারিস, ফ্রান্স। তাহলে আমরা এখানে দিব ঢাকা বাংলাদেশ, ম্যাচ লোকেশন। এখানে 7টা বিভাগ, এই 7টা বিভাগে এখান থেকে সিলেক্টেড হয়েছে। পাবনা, ফরিদপুর, ঢাকা, নারায়ণগঞ্জ, অর্থাৎ এই এড লোকেশন থেকে গিয়ে আপনি এখান থেকে যা যা সিলেক্ট করবেন, কান্ট্রি বা সিটিজ, যে যে শহর, পোস্টাল কোড, অ্যাড্রেস, সবকিছু এখান থেকে সিলেক্ট করতে পারেন। কান্ট্রিজ, রিজন অর স্টেটস, দেন হচ্ছে আপনার সিটিজ, পোস্টাল কোড, অ্যাড্রেস, সবকিছু দেওয়ার পরে ম্যাচ লোকেশন দিলে এই জায়গায় আপনার লোকেশনটা শো করবে। আমি যেহেতু 7টা বিভাগ দিলাম, 7টা বিভাগের লোকেশন এখানে শো করছে। দেন আমরা আরেকটু নিচের দিকে আসবো। এই এরিয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনার ক্লায়েন্ট যখন আপনার সাথে কাজ করবে, তখন আপনাকে যে লোকেশনটার কথা বলবে সেই লোকেশনে দিতে হবে। এখানে আমি প্রায় 7 থেকে 8টা লোকেশন দিয়ে দিয়েছি। ঢাকা, এখানে অনেকগুলো লোকেশন দেখতে পাচ্ছেন। ঢাকা, তারপর হচ্ছে আপনার হচ্ছে ফরিদপুর, গাজীপুর। তো এই লোকেশন যেটা যেটা আমার লাগবে না, সেটা সেটা আমি চাইলে এখান থেকে রিমুভ করে দিতে পারি। শুধু যদি ঢাকাতে করতে চাই, তাহলে শুধু ঢাকাটা সিলেক্ট করতে হবে। অর্থাৎ আপনি চাইলে পোস্টাল কোড দিয়েও সেখান থেকে সিলেক্ট করতে পারেন, শুধুমাত্র পোস্টাল কোড। এখন শুধুমাত্র ঢাকা এখানে সিলেক্ট করা হয়েছে, কি শুধু ঢাকাতে আমার এই পোস্টটাকে ক্যাম্পেইন হবে, আমার এই অ্যাডটা, এই বিজ্ঞাপনটা ক্যাম্পেইন হবে শুধু ঢাকাতে। ঢাকা সিটির 10 থেকে অন্তত 25 কিলোমিটারের মধ্যে, 25 মিটারের মধ্যে, 10 থেকে 25 মিটার, সিটিজ উইথ রেডিয়াস। পুরো অর্ধেক মানে পুরো ঢাকা শহরের অর্ধেকটার মধ্যে আমার এটার ব্র্যান্ডিং হবে। অথবা আমি চাইলে এখান থেকে পুরো ঢাকাটা দিতে পারি, রেডিয়াসটা পুরো ঢাকা ব্যাপী দিতে পারি। এটা হচ্ছে পুরো ঢাকা। এই ঢাকার মধ্যে কি কি পড়বে?
নারায়ণপুর সহকারে যা যা আছে সব, পুরো ঢাকা কেন্দ্রিক। তো ড্রপ এ পিন, এটা এখানে পিন করে রেখে দিলাম। শো মোর অপশন, শো মোর অপশন থেকে আমরা চাইলে মিনিমাম এজ, বয়সের যে ব্যাপারটা, এখান থেকে আমরা কোন বয়সী মানুষের কাছে বিজ্ঞাপন পৌঁছাবো। বয়স দেওয়া আছে 18, 18 অ্যাবভ। তো আমি দিলাম 18, এটা হচ্ছে আমার মিনিমাম 18। মিনিমাম এজ, এজ থাকবে আমাদের 18, এখান থেকে আমরা 18 সিলেক্ট করে নিলাম। ল্যাঙ্গুয়েজ অল, সকল ভাষাভাষী মানুষের কাছে যাবে। অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, এটা অপশনাল, এটা এখান থেকে চাইলে আপনি চুজ করতে পারেন। অপশনাল অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, এটা এখান থেকে আপনি যদি করেন 18 থেকে 65, এখানে আপনি সিলেক্টেড করে দেন 18 থেকে কত বয়স পর্যন্ত। 65 দরকার নেই, 18 থেকে 40 বয়স পর্যন্ত, 18 থেকে 40 এই বয়সী যারা আছে কেবল তাদের কাছে আমার বিজ্ঞাপনটা যাবে। বুঝতে পেরেছেন সবাই? 18 থেকে 40 যারা আছে ওদের কাছে আমার বিজ্ঞাপনটা যাবে। সো আমরা এখান থেকে এজ সিলেক্ট করে দিলাম 18 থেকে 40। আরেকটু উপরের দিকে যদি যাই, জেন্ডার, কোন ধরনের কোন মানুষের কাছে যাবে, শুধু মেন না ওমেন। আমি যে বিজ্ঞাপনটা দিব, যে পণ্যটা কিনি, এই পণ্যটা কি মানুষ মানে ওমেন কিনবে, উইমেন কিনবে না মেন কিনবে, সেটা এখান থেকে আমাকে সিলেক্ট করতে হবে। তো অল, যে কোনো জেন্ডার। টার্গেটিং ডিটেলস, ইনক্লুডেড পিপল হু ম্যাচ, এটার প্রয়োজন নেই। সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন, এটার প্রয়োজন নেই। প্লেসমেন্ট, আমরা প্লেসমেন্টে চলে আসব। প্লেসমেন্ট থেকে আমরা দেখব অল প্লেসমেন্ট সিলেক্টেড রিকমেন্ডেড, প্লেসমেন্ট থেকে আমরা একটা প্লেসমেন্ট করে দিব। অডিয়েন্স নেটওয়ার্ক, নেটিভ ব্যানার অ্যান্ড অডিয়েন্স নেটওয়ার্ক, রিওয়ার্ডেড ভিডিও, মেসেঞ্জার ইনবক্স, মেসেঞ্জার স্টোরিজ। প্লেসমেন্টটা অটোমেটিকও করা যায় আবার ম্যানুয়ালি করা যায়, সুইচ টু ম্যানুয়াল। আমরা প্লেসমেন্টটা কি দিব, এই প্লেসমেন্টে আসার পর যখন এডিট বাটনে আসলাম, অটোমেটেড একটা প্লেসমেন্ট হবে, অথবা আমরা চাইলে ম্যানুয়ালি করতে পারি। সো সুইচ টু ম্যানুয়ালি করব। আপনি যখনই করবেন সুইচ টু ম্যানুয়ালি করবেন। সুইচ টু ম্যানুয়ালি যখন করবেন, আপনার প্ল্যাটফর্ম হচ্ছে ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, অডিয়েন্স নেটওয়ার্ক এন্ড ফেসবুক, এই জায়গায়। আচ্ছা, ইনস্টাগ্রাম শপ নট অ্যাভেলেবেল, তাহলে ইনস্টাগ্রামের টিক চিহ্নটা উঠায় ফেললাম অথবা দিয়ে রাখলাম, নো প্রবলেম। অ্যাসেট কাস্টমাইজেশন 18 থেকে প্লেসমেন্ট দ্যাট সাপোর্ট অ্যাসেট কাস্টমাইজেশন, এটা ম্যানুয়াল। আমার প্লেসমেন্টটা হচ্ছে ম্যানুয়াল। সো প্ল্যাটফর্ম হিসেবে যাবে, ডিভাইস হচ্ছে অল। প্লেসমেন্টটা হচ্ছে এই অ্যাড শো করবে সব ধরনের ডিভাইসে, অল ডিভাইসে। অল ডিভাইস বলতে কি কি ডিভাইস, মানে অল ডিভাইস, আপনার মোবাইল, ডেস্কটপ, সব জায়গায়। ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, অডিয়েন্স নেটওয়ার্ক। প্লেসমেন্ট হিসেবে এটা নিউজ ফিডে শো করবে, ফেসবুক ফিডে শো করবে, ফেসবুক প্রোফাইল ফিড, ইনস্টাগ্রাম ফিড, ইনস্টাগ্রাম প্রোফাইল ফিড, সব জায়গায় এটা শো করবে। তারপরে আপনার এটা ফেসবুক ভিডিও ফিডে শো করবে, ইনস্টাগ্রাম এক্সপ্লোর, সবকিছু এটা ম্যানুয়ালি হবে। তাহলে ম্যানুয়াল প্লেসমেন্ট হয়ে গেল। শো মোর অপশন দিয়ে আরেকটু নিচের দিকে যায়, এখানে কি লেখা, স্পেসিফিক মোবাইল ডিভাইস অপারেশন সিস্টেম, অল ডিভাইস, এটা কালেক্টেড করা। অনলি হোয়েন কানেক্টেড টু ওয়াইফাই, নো। তো এটা ঠিক আছে। দেন পরবর্তীতে এক্সক্লুডেড স্কিপেবল অ্যাডস, এখানে এডিট বাটনে ক্লিক করে আমরা দেখব ডোন্ট ইনক্লুড স্কিপেবল অ্যাডস ইন দিস অ্যাড সেট। ওকে, স্কিপেবল অ্যাড হবে না, মানে আপনার অ্যাডটা কি স্কিপ করা যাবে, যদি স্কিপেবল না হয় তাহলে এটা সিলেক্ট করে দিতে হবে। ব্র্যান্ড সেফটি এন্ড সুইটেবিলিটি, ইনভেন্টর ফিল্টার, এখান থেকে আমরা জাস্ট এডিট বাটনে গিয়ে এক্সপ্যান্ডেড ইনভেন্টরি, মডারেট ইনভেন্টরি, লিমিটেড ইনভেন্টরি, আমরা এটা মডারেট ইনভেন্টরিটা সিলেক্ট করে রাখবো, এগুলো অপশনাল। দেন হচ্ছে এখানে কি অডিয়েন্স নেটওয়ার্ক, ব্লক লিস্ট, নন সিলেক্টেড, কন্টেন্ট টাইপ এক্সক্লুশন। ব্লক লিস্টটা কি সেটা একটু দেখি। ব্লক লিস্ট কিছুই না। কন্টেন্ট টাইপ এক্সক্লুশন, অর্থাৎ কন্টেন্টটা কি ধরনের। এক্সক্লুড অল লাইভ ভিডিওস ফ্রম ফেসবুক, ইনস্টাগ্রাম ভিডিও অ্যাডস। ওকে, এটা সিলেক্ট করতে হবে না। তাহলে আমরা মোটামুটি ফার্স্ট সেট আপ, সেকেন্ড সেট আপ কমপ্লিট করেছি। এখন জাস্ট আমাদের জায়গা থেকে নেক্সট বাটনে ক্লিক করব, নেক্সট।
তাহলে অ্যাড রান করার জন্য ফার্স্ট সেটআপ সেকেন্ড সেটআপ যেভাবে যেভাবে করেছে আপনারা সেভাবে সেভাবে করবেন। ফাইনালি অ্যাড নেম, এটা যেটা আছে সেটাই থাকুক। পার্টনারশিপ অ্যাড, রান অ্যাডস উইথ ক্রিয়েটর ব্র্যান্ডস এন্ড আদার বিজনেস। আপনি কি পার্টনারশিপে অ্যাড রান করবেন? নো। আইডেন্টিটি, আপনার অ্যাডটা কোন পেজে দিবেন? রামিম কার ইন ঢাকা এই পেজে দিব। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ইউজ এ সিলেক্টেড পেজ, এখান থেকে একটা অ্যাকাউন্ট কানেক্ট করতে হবে। আপনি যদি ইনস্টাগ্রামে অ্যাড শো করতে চান, আপনার ইনস্টাতে যদি অ্যাড শো করতে চান, তাহলে এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কানেক্ট করতে হবে, তাহলে ইনস্টাগ্রামে অ্যাড শো হবে। কানেক্টে ক্লিক করলে আপনি এখান থেকে কানেক্ট করতে পারবেন। অ্যাড সেটআপ, ক্রিয়েট অ্যাড, ইউজ এ এক্সিস্টিং পোস্ট, অর্থাৎ আগের কোনো পোস্ট থেকে কি অ্যাড করবেন? ইউজ এ ক্রিয়েটিভ হাব মোকআপ, আমরা ক্রিয়েট এ অ্যাড রাখবো। ফরম্যাটটা কি? আপনার যে বিজ্ঞাপন, এই বিজ্ঞাপনের ফরম্যাটটা কি দিবেন? সিঙ্গেল ইমেজ অর ভিডিও। আপনি চাইলে অ্যাড দিতে পারেন কোন একটা সিঙ্গেল ইমেজের মাধ্যমে, অথবা আপনি চাইলে অ্যাড দিতে পারেন কোন একটা ভিডিওর মাধ্যমে। তো আপনি কিভাবে অ্যাড দিতে চান? সিঙ্গেল ইমেজ অর ভিডিও, অথবা আপনি চাইলে ক্যারাসোল আকারে দিতে পারেন। ক্যারাসোল আকারে, যেমন ধরেন একটা ভিডিও পর আরেকটা ভিডিও, আরেকটা ভিডিওর পর আরেকটা ভিডিও, একটা ইমেজের পর আরেকটা ইমেজ, আরেকটা ইমেজের পর আরেকটা ইমেজ। কোন ওয়েতে দিতে চান? সিঙ্গেল ইমেজ অর ভিডিও না ক্যারাসল? এখন সিঙ্গেল ইমেজ অর ভিডিওতে অ্যাড যে দিবেন, এটার প্রিভিউটা আসলে কেমন হবে? আসুন আমরা প্রিভিউটা একটু দেখে আসি। এই পাশে এখানটাতে আপনারা প্রিভিউ দেখতে পারবেন। ডেস্টিনেশন প্রিভিউ, এটা হচ্ছে ডেস্টিনেশন প্রিভিউ, এটা হচ্ছে অ্যাড প্রিভিউ। অ্যাড এ মিডিয়া, সিঙ্গেল ইমেজ অর ভিডিও, আর যদি ক্যারাসল আকারে দেন তাহলে সেটা এই টাইপের হবে। তাহলে আমরা এখান থেকে যে ফরম্যাটটাকে সিলেক্টেড করবো, এটা সিঙ্গেল ইমেজ অথবা ভিডিও। তো এই জন্য অ্যাড মিডিয়া অপশন আসতে হবে এখান থেকে, অ্যাড মিডিয়া। এখন কেমন অ্যাড দিব সেটার জন্য আমাকে ক্যানভার সাহায্য নিতে হবে। তা আসুন আমরা ক্যানভাতে আসি। canva.com, ফেসবুক পোস্ট, তাই না? ফেসবুক কার পোস্ট, আমরা এড রান করব মূলত ফেসবুকে কার নিয়ে, অর্থাৎ গাড়ি পোস্ট নিয়ে, রাইট? এক্স্যাক্টলি। সো কোন মডেলের গাড়িটা নিয়ে পোস্ট অ্যাড রান করব? এই ধরেন এটা নিয়ে, এটা দিয়ে আমি অ্যাড রান করতে চাই, এই গাড়িটা নিয়ে। সো কাস্টমাইজ টেমপ্লেটস, পেস্ট কার ফর রেন্ট টুডে। বাঁ পাশের দিকে একটু তাকাবো, দেখি আরো কোনো পোস্ট আছে কিনা এখানে, এটা রিলেটেড, গাড়ি রিলেটেড, গাড়ির পোস্ট রিলেটেড। এখন এড গুলো আসলে কেমন হয়, গাড়ির এড গুলো? গেট 50% ডিসকাউন্ট, গেট 50% ডিসকাউন্ট, এলিমেন্টসে যাব, এখান থেকে একটা ডিসকাউন্ট টেমপ্লেট নিব। 50% ডিসকাউন্ট তো গাড়িতে দিবে না, জাস্ট হচ্ছে 15% ডিসকাউন্ট দিতে পারে। 15% ডিসকাউন্ট, এটা লিখে আমরা এখানে 15% অফ লিখে দিই।
অথবা স্পেশাল ডিসকাউন্ট। এটাকে একটা পিন দিয়ে আটকায় দেই। একটা পিন লিখে সার্চ করি। PIN, পিন। ওকে, তাহলে স্পেশাল ডিসকাউন্ট। আপনার এখানে কন্ট্যাক্ট নাম্বার গুলো দিয়ে দিচ্ছেন। কন্ট্যাক্ট, আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস এখানে দিয়ে দিচ্ছেন। ramimcard.com অ্যাড্রেস দিয়ে দিচ্ছেন। উত্তরা, সেক্টর 6, এবং শপ। দিয়ে দিলেন। এখানে আপনি আরো কিছু জিনিস লিখে দিতে পারেন এই জায়গাটায়। এটা হচ্ছে আপনার অ্যাডস এর একটা মানে পোস্ট আর কি। অথবা হচ্ছে ভিডিও অ্যাডসও এখান থেকে নিতে পারেন, হয় একটা সিঙ্গেল ইমেজের উপর অ্যাডস তৈরি করবেন। টেক্সট। 10 years, 10 years ওয়ারেন্টি। আরেকটা এখান থেকে কালেক্ট করতে পারেন, আচ্ছা এটা ডিলিট করে দেই। টেন ইয়ার্স ওয়ারেন্টি, আর কি দিবেন? বেস্ট, লেটেস্ট, লেটেস্ট মডেল অ্যাভেলেবল। তো এটা আপনার একটা ইমেজ। এটা হচ্ছে আপনার একটা ইমেজ, এটা দিয়ে জাস্ট অ্যাড হবে, অ্যাড রান হবে এই ইমেজটা দিয়ে। শেয়ার বাটনে ক্লিক করেন, ডাউনলোডে যান, PNG আকারে ডাউনলোড করে নেন।
অথবা আপনারা এটাও দিতে পারেন, বা হোমে যাবেন। হোমে এসে আপনি লিখতে পারেন ফেসবুক অ্যাডস। আচ্ছা, এই পর্যন্ত আপনারা সবাই বুঝতে পেরেছেন? কে কে বুঝতে পেরেছেন লাভ দিয়ে জানান। একটা সিঙ্গেল ইমেজ দিয়ে অ্যাড রান করা, এর জন্য একটা সিঙ্গেল ইমেজ আমাকে এডিট করতে হয়েছে ক্যানভা থেকে। ক্যানভা দিয়েই সহজ হবে। অথবা ক্যানভা থেকে যদি আমরা ভিডিও আকারে অ্যাড নিতে চাই, সেক্ষেত্রেও আমরা পারবো। ক্যানভা থেকে আমরা চাইলে ভিডিও আকারেও অ্যাড নিতে পারবো, এই জন্য আমাকে হোম বাটনে যেতে হবে। সো ক্যানভা থেকে আমরা সরাসরি হোমে চলে যাব। এখনো নেটটা সমস্যা করছে। ওকে, ক্যানভাতে এসে আপনি জাস্ট লিখতে পারেন ফেসবুক অ্যাডস। ফেসবুক অ্যাডস ভিডিও লিখে সার্চ করেন। ওকে, তাহলে ফেসবুক অ্যাডস ভিডিও কিন্তু আপনি এখানটাতে পেয়ে যাবেন, ফেসবুক অ্যাডস ভিডিও। এখানে এসে আপনাকে জাস্ট একটু কাস্টমাইজ করতে হবে। ফেসবুক অ্যাডস ভিডিও যে কোনো একটা ওপেন করে, অথবা ফেসবুক কার অ্যাডস ভিডিও, আপনি এখানে কার লেখেন। কার অ্যাডস অ্যাডস ভিডিও লিখে সার্চ করলে গাড়ির উপর যত ভিডিও অ্যাডস আছে সব এখানে শো করবে। দেন আপনি এটা একটু কাস্টমাইজ করে আর টেক্সট টেক্সট দিয়ে দেন আপনি এখান থেকে সুন্দর করে, অথবা একটা ভিডিও, সাপোজ এখানে অ্যাডস এর যে ভিডিও আছে ওই ভিডিওতে আপনি, এটা একটা ভিডিও ধরেন। নেট এত ডিস্টার্ব করছে। এটা একটা ভিডিও গাড়ির। এটা হচ্ছে একটা গাড়ির ভিডিও, আমরা জাস্ট একটু প্লে করি, প্লে করে দেখি। খুব সুন্দর না গাড়ির ভিডিওটা? আপনি এটা নিজের মতো করে এডিট করে নিলেন, শেয়ারে ক্লিক করেন, ডাউনলোডে যান, MP4 আকারে এটা ডাউনলোড করে নেন। ফাইন। এবার আমরা চলেন এড হিসেবে এখানে মিডিয়াতে অ্যাড করে দিব। আচ্ছা, এই পর্যন্ত সবাই বুঝতেছেন সিঙ্গেল ইমেজ দিয়ে কিভাবে অ্যাড বানাতে হয় আর ভিডিও আকারে কিভাবে অ্যাড বানাতে হয় ক্যানভা দিয়ে? সেটা তো বুঝতে পেরেছেন, তাই না? কে কে বুঝতে পেরেছেন লাভ দিয়ে জানান। ওকে, তাহলে আমরা অ্যাড ম্যানেজারে আসবো পুনরায়। অ্যাড ম্যানেজারে আসে অ্যাড অ্যাড সেটআপে আমরা কি বললাম, ক্রিয়েট এ অ্যাড সিঙ্গেল ইমেজ অর ভিডিও। সিঙ্গেল ইমেজ অর ভিডিও, এখান থেকে আমরা অ্যাড মিডিয়াতে যাব। আচ্ছা, অ্যাড মিডিয়াতে যাওয়ার আগে এখানে আরো কিছু বিষয় আছে, জাস্ট ওয়েট। সিঙ্গেল ইমেজ অর ভিডিও,
মাল্টি অ্যাডভার্টাইজার অ্যাডস রিকমেন্ডেড, ঠিক আছে। অ্যাড এ ক্রিয়েটিভ, সিলেক্ট দ্য মিডিয়া অ্যান্ড টেক্সট ফর ইউর অ্যাড। এখন এই অ্যাড এর জন্য আমাকে একটা টাইটেল ফিক্স আপ করতে হবে। কি টাইটেল? এখান থেকে একটা টাইটেল নিতে হবে। আহ দেখেন, আপনি যখন প্রাইমারি টেক্সট লিখবেন বা টাইটেল আকারে যখন এখানে লিখবেন, ওই টাইটেল গুলো কোনো ব্র্যান্ড, কোনো ভাইরাল কোনো ওয়ার্ড ইউজ করা যাবে না। গেট 15% ডিসকাউন্ট ইন এভরি কার, এভরি সিঙ্গেল কার, এটা হচ্ছে আপনার প্রাইমারি টেক্সট। গেট 15% ডিসকাউন্ট ইন এভরি সিঙ্গেল কার। হেডলাইনের জায়গায় আপনি এটাই দিয়ে দিবেন পুনরায়। তারপরে ডেসক্রিপশনে আপনার এডের সম্পর্কে কিছু কথা লিখবেন। আমরা অর্গানিক, আমরা ইউনিক, আমরা বেস্ট প্রোভাইডার, আমরা বেস্ট কোয়ালিটি, উই আর উই আর বেস্ট কোয়ালিটি, উই প্রোভাইড আচ্ছা, উই আর দ্য বেস্ট ইন টার্ম অফ কোয়ালিটি অ্যান্ড সার্ভিস। এড এ ডেসক্রিপশন অপশন। তো এখান থেকে আর কিছু অ্যাড করার প্রয়োজন নেই। তারপর আমরা এখান থেকে যেটা করতে পারি, সেন্ড পিপল টু চ্যাট উইথ অ্যানাদার পেজ, অ্যানাদার পেজে চ্যাট করতে পারবে, অথবা কল টু সিটিএ বাটন, এখান থেকে আমরা একটা সিটিএ বাটন এড করে দিব। আপনারা কিভাবে নিতে চান? আপনাকে সেন্ড এ মেসেজ করবে, না অ্যাপ্লাই নাও, না সাবস্ক্রাইব, না সাইন আপ, না শপ নাও, কোনটা করবে? অর্ডার নাও কোনটা করবে? অবশ্যই সেন্ড এ মেসেজ বা অর্ডার নাও। অর্ডার নাও বাটনে ক্লিক করবে, ঠিক আছে। অর্ডার নাও দিয়ে দিব এখান থেকে। অর্ডার নাও, যেহেতু আপনার এখান থেকে কিনবে গাড়ি, সো অর্ডার নাও এই বাটনটা আমরা এখানে অ্যাড করে দিব। মেসেজ টেমপ্লেটস। এখন মেসেজটা কি কি আকারে হতে পারে? ক্রিয়েট নিউ। ইউ ক্যান নাও ইউজ দ্য অটোমেটেড চ্যাট টেমপ্লেট টু ম্যানেজ। ওকে, ট্রাই অটোমেটেড চ্যাট। স্টার্ট কনভারসেশন, অটোমেটেড চ্যাট আমরা দিয়ে দিলাম। প্রিভিউ ইন মেসেঞ্জার। A messenger has been sent to you from Ramim Kar in open. অটোমেটেড একটা মেসেজ। আমরা এখান থেকে তাহলে যেটা যেটা করব, মেসেজ টেমপ্লেট থেকে আবার একটু বোঝার চেষ্টা করেন সবাই। এড সেটআপে যখন আসলাম, এখান থেকে আমরা একটা এড সেটআপ করে নিলাম, সিঙ্গেল ইমেজ অর ভিডিও। তারপর আমরা ক্যানভাতে গেলাম, সেখান থেকে এড তৈরি করলাম, এড এ ক্রিয়েটিভ। এবং তারপর আমরা কোথায় আসলাম? প্রাইমারি টেক্সট দিলাম এখানে, হেডলাইন দিলাম, ডেসক্রিপশন দিলাম। মেসেজ টেমপ্লেটে গিয়ে আমরা এখান থেকে অটোমেটেড, এই যে অটোমেটেড চ্যাট দিয়ে দিলাম। অটোমেটেড পার্টনার অ্যাপ এটা দেওয়া দরকার নাই। ট্র্যাকিং, ওয়েবসাইট, ইভেন্ট সেটআপ, অ্যাপ সেটআপ, অফলাইন সেটআপ এটা দরকার নাই। তো এই পর্যন্ত করে বিল্ড এ ইউআরএল প্যারামিটার। ইউআরএল প্যারামিটার, বিল্ড এ ইউআরএল প্যারামিটার। ক্যাম্পেইন সোর্স, ক্যাম্পেইন মিডিয়াম, ক্যাম্পেইন নেম, ক্যাম্পেইন কন্টেন্ট, অ্যাড এ প্যারামিটার। প্যারামিটারের প্রয়োজন হবে না। তো এই পর্যন্ত কমপ্লিট করে আমরা জাস্ট এখন এখানে মিডিয়ার মাধ্যমে জাস্ট অ্যাড করব। অ্যাড এ মিডিয়া, অ্যাড এ মিডিয়া। এখন ভিডিও অ্যাড করব না ইমেজ অ্যাড করব? আমি যে ভিডিওটা নিয়েছি সেই ভিডিও অ্যাড করতে চাই। তাহলে এড এ ভিডিওতে যাব, ভিডিও ইউআরএল, পেজ, অ্যাকাউন্ট। কোথা থেকে নিয়ে আসবো ভিডিওটা? বা আপলোড দিব, আপলোড। ভিডিওটা কোথায় আসছে? ক্যানভা থেকে। এটা হচ্ছে ভিডিও ছিল, এড এর ভিডিওটা এটা ছিল। ওপেন। একটু সময় লাগবে প্রসেসিং হতে। আপলোড কমপ্লিট। এবার আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট।
এখন আমরা এই ভিডিওটা আসলে কিভাবে শো করবে, আমি কোন ভাবে শো করাতে চাই? এই যে এড বা বিজ্ঞাপনটা, এটা আসলে ডিসপ্লেতে কিভাবে শো করবে, আমরা কিভাবে শো করাতে চাই? এভাবে শো করাতে চাইবো, একটু প্রিভিউ করি। এইভাবে শো করাতে চাইবো ডিসপ্লেতে, নাকি এইভাবে শো করাতে চাইবো, নাকি এইভাবে শো করাবো, কোনভাবে? আমরা এটা নিয়ে নিলাম, অরিজিনাল, এটা রিকমেন্ড করলাম। ডান। তাহলে ভিডিও এড আমরা অলরেডি এখানে কমপ্লিট করে নিয়ে নিয়েছি। টেক্সট অন ইউর ভিডিও মে বি কভার্ড বাই ইউর প্রোফাইল আইকন অর কল টু অ্যাকশন বাটন বেসড অন হোয়ার ইট অ্যাপিয়ার্স ইন ইউর ভিডিও, ইউ ক্যান সি হোয়ার ইটস সেফ টু প্লেস ইউর টেক্সট অ্যান্ড দ্য চুজ টু চেঞ্জ ইউর ভিডিও। ওনার একটা বিষয় এখানে ধরেছে, সেটা হচ্ছে আমি যে ভিডিওটা দিয়েছি, এই ভিডিওগুলোতে কিছু ব্যাপার আছে। শপ নাও ইটিসি, দেখি, ট্রাই টু প্লেস টেক্সট, logo or other key creative elements within the safe zone to avoid covering them with the profile icon or CTA button. ভিডিওতে তারা কিছু চেঞ্জ এনেছে, যে চেঞ্জ গুলো আমাকে করতে হবে। দেখি ভিডিওতে কি কি মূলত আমরা এখানে শেয়ার করেছি। অর্ডার নাও, এই শব্দটা ইউজ করেছি, যেটা ইউজ করা যাবে না। লিঙ্ক দিয়েছি, সেটাও দেওয়া যাবে না। অর্থাৎ টেক্সট অন ইউর ভিডিও মে বি কভার্ড বাই ইউর প্রোফাইল আইকন, প্রোফাইল আইকনের একটা টেক্সট এখানে দেওয়া আছে, অথবা সিটিএ বাটন দেওয়া আছে, যেটা হচ্ছে ভিডিওতে দেখা যাচ্ছে, এটা আসলে দেখা দেখা যাবে না। অর্থাৎ এটা আমাকে এডিট করতে হবে, ভিডিওটা এডিট করে এই লোগোগুলো উঠায় দিতে হবে। এই বাটনটা ডিলিট করতে হবে, এটাও ডিলিট করতে হবে, এটাও ডিলিট করতে হবে, এটাও ডিলিট দিতে হবে, এটা, বাকি সব ঠিকঠাক, দেন প্লে করতে হবে। এবার এই ভিডিওটা দেওয়া যাবে। শেয়ার, কার, শেয়ারে যাব, ডাউনলোডে যাব, জাস্ট ডাউনলোড। আচ্ছা, আমরা কি বুঝতে পেরেছি ভিডিওটা মূলত কেন নিচ্ছিল না? কারণ আমার যে ভিডিওটা অ্যাড আকারে দিব, সেই ভিডিওতে কোনো লিংক দেওয়া যাবে না, সেই ভিডিওতে কোনো অর্ডার নাও বাটন দেওয়া যাবে না, সেই ভিডিওতে সিটিএ বাটন অ্যাড করা যাবে না। অর্থাৎ ভিডিওটা সাদামাটা হতে হবে। এটা যা করার ফেসবুক কর্তৃপক্ষ নিজেরা অ্যাড আকারে নিবে এটা। কেমন? তাহলে ভিডিওটা একদম সাদামাটা হতে হবে, ভিডিওতে কোনো রকমের কোনো প্রকার লিংক, কোনো রকম সিটিএ বাটন এগুলো অ্যাড করা যাবে না। আর সিঙ্গেল পেজ যেটা আছে, সেই সিঙ্গেল পেজটা দিলে হয়ে যাবে। তো ঠিক আছে, চলেন তাহলে পুনরায় আমরা দেখে আসি। তো অ্যাড হিসেবে আমরা ভিডিওটা এখান থেকে নিব, চেঞ্জ করব আমরা এখান থেকে, মিডিয়াতে গিয়ে চেঞ্জ করব। মিডিয়া কোথায়? চেঞ্জ ভিডিও, এডিট এ গ্রুপ, স্টোরেজ রিলস, অপটিমাইজ প্রাইমারি টেক্সট, ডেসক্রিপশন, টেমপ্লেটস, অটোমেটেড চ্যাট, ট্র্যাকিং, শেয়ার, অ্যাডভান্স প্রিভিউ, ডেস্টিনেশন প্রিভিউ, অ্যাড প্রিভিউ, এডিট,
এড ডেসক্রিপশন। আচ্ছা, ভিডিও চেঞ্জ আমরা যাচ্ছি এডিটে মিডিয়া, এডিট ভিডিও, এডিট মিডিয়া, চেঞ্জ ভিডিওতে যাই। আপলোড করব এখান থেকে, আপলোড। পুনরায় যে ভিডিওটা আসছে নতুন করে সেটা এখানে, এখান থেকে নিতে হবে এই ভিডিওটা। ওপেন MP4। ওকে, নেক্সট, ডান। প্রসেসিং ভিডিও, ভিডিওটা প্রসেসিং চলতেছে, এটাতে কোনো ফল্ট আছে কিনা। এবার ঠিকঠাক আছে, এখন আর কোনো সমস্যা নেই এই ভিডিওতে। তো আমরা কিছু পলিসি দেখে নিব। আসলে এড যখন আপনি তৈরি করবেন বা রান করবেন, সেখানে কিছু পলিসি দেওয়া থাকে যে কোনো কোম্পানির ব্র্যান্ড ব্যবহার করা যাবে না, ফেসবুক, টিকটক এগুলোর কোনো আইকন ব্যবহার করা যাবে না, ফেসবুকের কোনো আইকন ব্যবহার করা যাবে না, ক্যানভার কোনো আইকন ব্যবহার করা যাবে না, কোনো আইকনই ব্যবহার করা যাবে না এডের মধ্যে। এডটা হয়তো হবে একদম সাদা মাটা, সেখানে কিছু টেক্সট থাকতে পারে, সেখানে কিছু আপনার পিকচার থাকতে পারে এডের মধ্যে, ভিডিওর মধ্যে। যেমন ধরেন পেজের মধ্যে এড গুলো কিভাবে করে, একটা মোবাইল দিয়ে জাস্ট ধরে প্রোডাক্ট গুলো দেখায় আর মুখে স্পিচ দেয়, এটাই হচ্ছে ভিডিও। ওই ভিডিওটাই কিন্তু তারা এখানে আপলোড করে দেয়। তাহলে আপনি এডের বিজ্ঞাপন এইভাবে করে দিতে পারেন। এটা 1 মিনিট 2 মিনিট হতে পারে, আপনার 3 মিনিট 4 মিনিটও হতে পারে। তো এইভাবে করে আপনারা এখান থেকে জাস্ট পাবলিশে ক্লিক করবেন। এডের মোটামুটি কাজ সব কমপ্লিট। ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ এবং থার্ড স্টেপ আমরা কমপ্লিট করেছি। এখন জাস্ট পাবলিশ লেখাতে আসবো, পাবলিশে ক্লিক করে দিব। পাবলিশে ক্লিক করে দেওয়ার পর একটা ক্রাইটেরিয়া আসবে সামনে, এই ক্রাইটেরিয়াটা ফুলফিল করে দিলেই আমার এড রান হয়ে যাবে। সবাই কি বুঝতে পেরেছেন? তো এখানে ক্রাইটেরিয়াটা কি, এখানে ক্রাইটেরিয়াটা হচ্ছে ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ড। কিভাবে আমি এটা দিব, ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ড। সো ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড বা ভিসা কার্ড, আপনার যেহেতু ভিসা কার্ড বা ডেবিট মাস্টার কার্ড যেহেতু থাকবে, মাস্টার কার্ডটা সিলেক্ট করে নেক্সট বাটনে যাবেন। নেক্সট বাটনে গিয়ে ফেসবুককে আপনি পেমেন্ট করবেন, আপনার কার্ড থেকে ফেসবুককে পেমেন্ট করবেন, অথবা বাইরের কার্ড থেকে গিয়ে ফেসবুকে পেমেন্ট করবেন। এখানে নাম, কার্ডের নাম, কার্ডের নাম্বার, মাস এবং বছর, সিভিভি দিয়ে সেভ দিয়ে দিবেন। এতে করে আপনার কাজ হয়ে যাবে। তো এটাই ছিল মূলত অ্যাডস ক্যাম্পেইনের কাজ। এখন আপনাদের হোমওয়ার্ক গুলো কি থাকবে, আপনাদের হোমওয়ার্ক গুলো থাকবে প্রত্যেকটা ধাপে ধাপে গিয়ে স্ক্রিনশট দেওয়া। যেমন ধরেন, প্রথমে হচ্ছে গুগল অ্যাডসেন্সে যাবেন, অ্যাডসেন্সে গিয়ে একটা স্ক্রিনশট নেবেন। অ্যাডসেন্স থেকে যখন আপনি অ্যাড রান করবেন, ক্রিয়েট বাটনে ক্লিক করবেন, সেই স্টেপের একটা স্ক্রিনশট হবে। অর্থাৎ অ্যাড পাবলিশ করার পর পর্যন্ত প্রত্যেকটা ধাপে গিয়ে গিয়ে আপনাকে স্ক্রিনশট নিতে হবে। প্রত্যেকটা ধাপে ধাপে গিয়ে গিয়ে আপনাকে স্ক্রিনশট নিতে হবে ফোন থেকে। সবাই কি বুঝতে পেরেছেন? অথবা ল্যাপটপ থেকে গিয়ে গিয়ে প্রত্যেকটা প্লেসমেন্ট থেকে গিয়ে আপনাকে কি করতে হবে, স্ক্রিনশট নিতে হবে। এন্ড দেন স্ক্রিনশট নিয়ে আপনাকে পোস্ট করতে হবে। সবাই কি বুঝছেন আমার কথা? খুকন, স্যার।